তো আজকে আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 8 নিয়ে এবং যা কিনা হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও করব, তো আপনারা দেখতে থাকবেন এবং যেখানে বুঝবেন না অবশ্যই কমেন্টে কিংবা মেসেঞ্জার গ্রুপে আপনারা বলবেন আর কি, ওগুলো আমি সলিউশন করে দিব। তো এখানে আমাদের পুনরাবৃত্ত ইন্টিগ্রালের চ্যাপ্টারটার ম্যাথগুলি করতে গেলে আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেটা হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল কি। তো পুনরাবৃত্ত ইন্টিগ্রাল হচ্ছে এ থেকে বি, সি থেকে ডি, অর্থাৎ দুইটা ইন্টিগ্রাল। ঠিক আছে, একটা লিমিট হচ্ছে লোয়ার লিমিট এ আপার লিমিট বি, আর একটা লিমিট হচ্ছে লোয়ার লিমিট সি আপার লিমিট ডি যদি হয়, এবং এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স ডিওয়াইকে দুই চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল বলা হয়। ঠিক আছে, এখানে লিমিটটা কার আমাদের এই বিষয়টা জানতে হবে। এটা হচ্ছে প্রথম লিমিটটা হচ্ছে এখানে যেটা থাকবে, এখানে ডিএক্স আছে, তাহলে প্রথম লিমিটটা হচ্ছে ডিএক্স এ, এবং দ্বিতীয় লিমিটটা হচ্ছে এই লিমিটটা হচ্ছে আমাদের ডিওয়াই এর। ঠিক আছে, এখানে ডিওয়াই আছে, ডিওয়াই এর যদি এখানে ডিজেড থাকতো তাহলে আমাদের এই লিমিটটা হইতো ডিজেড এর। ঠিক আছে, তো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই দিই। উদাহরণ বলতে এটাও বইয়ে দেওয়া আছে যে একটা এখানে তিনটা ইন্টিগ্রাল। ঠিক আছে, একটা লোয়ার লিমিট হচ্ছে u1, আর একটা লোয়ার লিমিট হচ্ছে u2, আর একটা লোয়ার লিমিট হচ্ছে v1, আর একটা আপার লিমিট হচ্ছে v2। ঠিক আছে, এখানে লোয়ার লিমিট v1 আপার লিমিট আমি আবার বলে দিচ্ছি, লোয়ার লিমিট হচ্ছে u1 আপার লিমিট হচ্ছে u2, লোয়ার লিমিট হচ্ছে v1 আপার লিমিট হচ্ছে v2, লোয়ার লিমিট হচ্ছে w1 আপার লিমিট হচ্ছে w2। ওটা লিমিট আছে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এদিকে আছে ডিএক্স ডিওয়াই ডিজেড। তো আমি এই বিষয়টা বলে দিই, এই প্রথম লিমিটটা হচ্ছে ডিএক্স এর, দ্বিতীয় লিমিটটা হচ্ছে আমাদের ডিওয়াই এর, পরেরটা হচ্ছে আমাদের ডিজেড এর। এভাবে কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে তিন চলকের কি বলা হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল বলা হয়। এখানে তিন চলকের কেন, কারণটা হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা লিমিট আছে। আর প্রথমটা হচ্ছে দুই চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, কারণ কি দুইটা চলক আছে এবং দুইটা ইন্টিগ্রাল আছে। ঠিক আছে, এখানে তিনটা চলক আছে, এক্স ওয়াই জেড আছে, তাহলে তিনটা চলক আছে, তিনটা ইন্টিগ্রাল আছে, তাহলে তিন চলকের কি হবে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এই দুটো বিষয় আমাদের জানতে হবে, আর কিছু জানতে হবে না। তো আমরা যাই প্রথমে উদাহরণ 4-এ। আচ্ছা, এখানে দেওয়া আছে 0 থেকে 1, 0 থেকে 2 x প্লাস 2 dx dy এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এই প্রথম লিমিটটা হচ্ছে dx এর এবং দ্বিতীয় লিমিটটা হচ্ছে আমাদের dy এর। দেখেন, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন লিমিটটা কার। ঠিক আছে, তো আমাদের দেয়া আছে কি, দেয়া আছে 0 থেকে 1, 0 থেকে 2 x প্লাস 2 dx dy, এটার আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে কী করব, এই প্রথম লিমিটটার অর্থাৎ 0 থেকে 2 আর একটা dx এর আগে আমরা কাজ করব। তাহলে দেখেন 0 থেকে 1 থাকলো, আর আমাদের এই ইন্টিগ্রাল এক্স ডিএক্স, এটা কিন্তু ডিএক্সটা কি আছে এক্স প্লাস 2 এর সাথে গুণ অবস্থায় আছে। তার কাজেই আমাদের ইন্টিগ্রাল এক্স এর আগে এক্স ডিএক্স এর কী হবে, এখানে ইন্টিগ্রাল এক্স ডিএক্স এর আমাদের মানটা কি হবে, মানটা হবে এক্স এর পাওয়ার কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে 1 প্লাস 1 আর পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে 1 প্লাস 1 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করলে এখানে কি পাই, এক্স 1 প্লাস 1 মানে 2। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, আর নিচে আমাদের 1 প্লাস 1 মানে 2। ঠিক আছে, তাহলে নিচে 2 চলে আসবে প্লাস, ঠিক একইভাবে এই 2, তাহলে আমরা 2টা ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসবো, আর এই ইন্টিগ্রাল তখন আমাদের কি থাকবে, dx থাকবে। তাহলে এটার আমাদের সূত্র হচ্ছে x প্লাস সি। ঠিক আছে, তাহলে আমাদের কী পাবো, এখানে x পাবো, তাহলে এখানে হবে x। আর যেহেতু এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, কাজে আমাদের এই ইন্টিগ্রেশন ধ্রুবকটা আমাদের লিখতে হবে না। তাহলে আমাদের 2x চলে আসবে, আর এখানে লিমিট কি 0 থেকে 2, তাহলে আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, আর এখানে থাকলো কি dy থাকলো, এই যে আমি dy এখানে লিখে রাখবো আর কি। তো এরপরে আমরা দেখি এখানে হচ্ছে 0 থেকে 1 থাকলো, এই আমরা কি করবো, একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে বসাই দিই, এক্স এর জায়গায় তাহলে কী হবে 2 হবে, তাহলে 2-র উপর কী আছে স্কোয়ার, আর নিচে 2 আছে ওর জায়গায় থাকবে প্লাস, এখানে কি আছে 2 আছে 2 থাকবে, আর এই এক্স এর জায়গায় বসবে 2, তাহলে ইনটু এই এক্স এর জায়গায় আমি বসাইলাম 2। ঠিক আছে, মাইনাস লোয়ার লিমিট কি বসাবো, এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 0 স্কোয়ার বাই 2, তার মানে এখানে আমি 0 পাবো, প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স এর জায়গায় কী বসাবো 0, তাহলে 2 আর 0 গুণ করলে আমরা পাবো 0। ঠিক আছে, এই জন্য এখানে আমি একবারই কি বসাই দিছি 0, আর এখানে ডিওয়াই আছে ডিওয়াই বসাই দেবো। তারপর লাইনে একটু লক্ষ্য রাখো, 0 থেকে 1 লিমিটটা দেওয়া আছে, লিমিটটা থাকবে মানে 2-র উপর স্কোয়ার মানে 4, আর এখানে আমাদের নিচে কি আছে 2, আর প্লাসের জায়গায় থাক 2 আর 2 গুণ করলে হয় 4, আর মাইনাস তো আমরা কি করবো 0 মাইনাস 0, তাহলে এটা তো আমাদের অটোমেটিক উঠে যাবে। এখানে কি আছে ডিওয়াই, এই ডিওয়াইটা এখানে থাকবে। ঠিক আছে, আচ্ছা,
তো আমাদের ওই শেষে যে লাইনটা ছিল সেই লাইনটা আমি এখানে উঠাই নিয়েছি। তো এই লাইন থেকে আমি এখন ক্যালকুলেশন করি 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 থাকবে, এখানে উপরে আছে 4, নিচে আছে 2, কাটাকাটি করলে কি হয় 2 প্লাস প্লাসের জায়গায় থাকে, এখানে কি আছে 4 ওর জায়গায় থাকবে, ডিওয়াই কি হবে ওর জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে 2 + 4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 6টা যেহেতু ধ্রুবক সংখ্যা আমরা বাইরে লিখে রাখবো। আর এখানে লিমিট কি আছে 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 দিয়ে দেবো, ওখানে কি আছে ডিওয়াই, এই ডিওয়াইটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে 6 ওর জায়গায় থাক, এখানে ইন্টিগ্রেশন ডি ওয়াই আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারবো, এখানে ওয়াই প্লাস সি, ঠিক আছে। তাহলে এই ওয়াই বসাই দিলাম, আর নির্দিষ্ট ইন্টিগ্রাল যেহেতু তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই 0 থেকে 1, ঠিক আছে। আর এখানে প্লাস সিটা আমাদের থাকবে না, কারণ এখানে লিমিট দেওয়া আছে। আচ্ছা, তারপরে 6 ওর জায়গায় থাক, একবার আমরা আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট ওয়াইয়ের জায়গায় কত বসবো 1, আর এটা সূত্রের মাইনাস, একবার ওয়াইয়ের জায়গায় কী বসবে লোয়ার লিমিট 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কি পাই 6 × 1, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমাদের মানগুলো বের করতে হবে। তো আমরা এরপরে যাই একটা উদাহরণ 6 নাম্বার, এটা কিন্তু সালে আসছিল, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। এখানে দেওয়া আছে 1 থেকে 2, মানে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2, আর একটা লিমিট দেওয়া আছে লোয়ার লিমিট ওয়াই আপার লিমিট 3y ইন্টু 3x² + y² dx dy। তাহলে আমাদের ঠিক একইভাবে প্রথম লিমিটটা কার জন্য dx এর জন্য, দ্বিতীয় লিমিটটা কার জন্য dy এর জন্য, এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখেন 1 থেকে 2, y থেকে 3y 3x² + y² ইন্টু dx dy। তাহলে আমরা প্রথমে কার জন্য কাজ করব y থেকে 3y, মানে লোয়ার লিমিট y আপার লিমিট 3y এই dx, এটার জন্য আমরা 3x² + y² এর মানটা বের করব। তাহলে মান বের করলে কি হবে, এখানে 1 থেকে 2 লিমিটটা থাকলো, এখানে আমাদের 3, এই 3টার ধ্রুবক সংখ্যা, ঠিক আছে, বাইরে নিয়ে আসবো, 3টার ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসবো। আর এখানে কি হবে x², আমি দেখাই দিচ্ছি ইন্টিগ্রেশন s² dx। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, আমাদের সূত্র অনুযায়ী হবে x⁴ 2 + 1 আর পাওয়ার দ্বারা ভাগ 2 + 1, ঠিক আছে। সূত্রটা আমি মূল সূত্রটা দেখাই দিই, x⁴n dx সমান হয় x⁴n + 1 আর পাওয়ার দ্বারা ভাগ হয় n + 1, ঠিক আছে। এখানে n এর জায়গায় আছে 2, এই জন্য 2 + 1 ভাগ 2 + 1 হয়েছে, মানে কি হয় পাওয়ার 1 পাওয়ার বাড়ে পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে ঠিক একইভাবে এখানে 3টা ধ্রুবক সংখ্যা আমরা বাইরে নিয়ে আসবো, x ওর জায়গায় থাকবে, কি হবে 2 এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ 1 পাওয়ার বাড়বে, আর পাওয়ার দ্বারা ভাগ হবে, পাওয়ার কত 2 + 1, এই 2 + 1 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। প্লাস এখানে কি আছে y² আছে, তো y² কি x এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশনের মান বের করবো তখন y²টা ধ্রুবক, এই জন্য y²টা বাইরে নিয়ে আসবো। আর আমাদের এই যে এই সূত্র অনুযায়ী অর্থাৎ ইন্টিগ্রেশন কি হবে এখানে এখানে dx, তাহলে এটা সমান কি লিখতে পারবো x, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এই ইন্টিগ্রেশন এই y আর এই dx এর জন্য y²টা ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসবো, তাহলে থাকলো হচ্ছে ইন্টিগ্রেশন dx, এর জন্য আমার চলে আসবে x, ঠিক আছে। লিমিটটা কত y 3y, y থেকে 3y, দিলে আমরা লোয়ার লিমিট y আপার লিমিট 3y বসাই দেবো, আর এখানে থাকবে কি dy, তাহলে এখানে আমাদের dyটা আমরা বসাই দেবো, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে 1 থেকে 2 যেমন আছে তেমন থাকবে, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি 3x এই 2 + 1 মানে কত 3, আর নিচে কি 2 + 1 মানে কত 3, এখানে প্লাস y² এর জায়গায় থাকবে, x ওর জায়গায় থাকবে, ঠিক আছে। আর লিমিট কি লোয়ার লিমিট y আপার লিমিট 3y, এখানে কি আছে dy আছে, dy ওর জায়গায় থাকবে। আচ্ছা, শেষের লাইনটা আমি এখানে উঠাই নিয়েছি, যেরকম ছিল সেরকম। এখন এর পরের লাইন আমরা কাজ করি 1 থেকে 2, অর্থাৎ লোয়ার লিমিট y 1 আপার লিমিট 2, ঠিক আছে। আর এখানে কি হয় এই 3 আর এই 3 কাটা দেওয়া যায়, তাহলে থাকে x⁴ প্লাস ওর জায়গায় থাক xটা আমি সামনে লিখছি, y² পরে লিখছি, কোনো সমস্যা নাই। তাহলে xy² আর লিমিট আমরা বসাই দিয়েছি, অর্থাৎ y 3y dy, ঠিক আছে। এরপর হচ্ছে 1 থেকে 2 আমরা কি করবো এখন x এর জায়গায় 3y মানে লিমিট বসাবো, তাহলে আপার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো। প্রথমে কি করবো আপার লিমিট বসাবো, এই জন্য এখানে 3y x এর জায়গায় বসাবো 3y, এখানে কি আছে কিউব আছে, তাহলে পাওয়ারটা আমরা কিউব দিয়ে দেবো, এখানে প্লাস থাকবে, x এর জায়গায় কি বসাবো আপার লিমিট 3y বসাই দিলাম, এর সাথে গুণ কি আছে y² বসাই দেবো, ঠিক আছে। এরপরে সূত্রের মাইনাস কি করবো লোয়ার লিমিটটা বসাই দেবো, তাহলে x এর জায়গায় বসাবো y, তাহলে এই যে y এর পাওয়ার কি আছে 3 আছে, তাহলে এই যে 3 দিয়ে দেবো, ঠিক আছে। তারপর প্লাস দিয়ে দেবো,
আর এখানে কি বসাবো, এক্স এর জায়গায় ওয়াই, আর ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার থাকবে, ঠিক আছে। এর সাথে কি আছে ডিওয়াই, এই ডিওয়াইটা বসাই দেবো। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, কারণটা মাইনাসটা হচ্ছে এখানে আমাদের গুণ অবস্থায় আছে। তো এরপরে আমরা লক্ষ্য করি এখানে হচ্ছে 1 থেকে 2, আর এখানে 3-র ওপর কিউব যদি দেওয়া হয় 3 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 3 9, 3 লং 27, এই জন্য এখানে হচ্ছে 27। আর ওয়াইয়ের উপরে কিউব দিলে হয় ওয়াই কিউব, ঠিক আছে। প্লাসের জায়গায় থাক, 3 ওর জায়গায় থাক, ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে কী হয়, পাওয়ারগুলো যোগ হয়, এরপর কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 + 1 মানে কি ওয়াই টু দি পাওয়ার 3। এখানে মাইনাসটা গুণ করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব, আর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার কিউব। এখানে কী আছে ডিওয়াই আমরা বসাই দেবো। এখন আমরা দেখি 1 থেকে 2 এই 27 ওয়াই টু দি পাওয়ার কিউব, আর এখানে 3 ওয়াই টু দি পাওয়ার কিউব আমরা যদি যোগ করে দিই মানে 27টা আর 3টে কটা হয় 30টা ওয়াই টু দি পাওয়ার কিউব। আর এখানে মাইনাস ওয়াই কিউব একটা, এখানে মাইনাস ওয়াই কিউব একটা, তাহলে একটার একটা দুইটা কী হয় -2 ওয়াই টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। এখানে ডিওয়াই। এখন আমরা এই 30 মানে 30টা ওয়াই টু দি পাওয়ার কিউব থেকে 2টা ওয়াই টু দি পাওয়ার কিউব বাদ দিলে হয় 28 ওয়াই টু দি পাওয়ার কিউব ডিওয়াই, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে এটার ইন্টিগ্রেশনের মান বের করতে হবে। তাহলে আমরা মান বের করি, 28টা ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসবো, আর এখানে কি হবে ওয়াই এক পাওয়ার বাড়বে, তাহলে 3 আছে এর সাথে 1 যোগ করে দিব, আর পাওয়ার কত 3 + 1 দ্বারা ভাগ করে দিব। এখানে লিমিট কত 1 থেকে 2, তাহলে এখানে 1 থেকে 2 হবে, ঠিক আছে। আর 28 ওর জায়গায় থাক, ওয়াই টু দি পাওয়ার 3 + 1 মানে কি 3 আর 1 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, আর নিচে যদি যোগ করে দেই 3 + 1 তাহলে 4 পাবো আমরা, ঠিক আছে। আর এখানে 1 লোয়ার লিমিট 1 আপার লিমিট 2, তাহলে এখানে 28 ওর জায়গায় থাক, একবার আমরা কি করবো আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো, তাহলে ওয়াইয়ের জায়গায় একবার 2 বসাবো, তাহলে 2 বসাই দিলাম, এর পাওয়ার কত 4, আর নিচে কত আছে 4, ঠিক আছে। এটা সূত্রের মাইনাস কি হবে লোয়ার লিমিট বসাবো, তাহলে লোয়ার লিমিট, তাহলে ওয়াইয়ের জায়গায় কি বসাবো 1, এর পাওয়ার কত 4, আর নিচে কি আছে 4, এই 4 আমি বসাই দেবো, ঠিক আছে। এরপর আমরা লক্ষ্য করি এই লাইনটা কিন্তু আমি শেষের লাইনটা উঠাই নিছি, ঠিক আছে। এরপর আমরা দেখি 0 থেকে 1, এখানে যদি আমি এই পেজটা আসলে তো আমি শেষের লাইনটা কি এখানে উঠাই নিয়েছি, নেওয়ার পরে একটু লক্ষ্য রাখি 28 ওর জায়গায় থাকবে, এই 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2কে আমরা 4 বার গুণ করবো, তাহলে 4 2 8, 8 2 16, 16 2 32, কত হয় ও 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে আমাদের 16, আর নিচে কি আছে 4 বসাই দেবো, মাইনাস ওর জায়গায় থাক 1 এর পাওয়ার 4 মানে 1, আর নিচে কত আছে 4, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 28 ওর জায়গায় থাক, এখানে হচ্ছে আমরা লসাগু নিব, 4 আর 4 এর লসাগু 4, উপরে কত আছে 16, আর মাইনাস এখানে কত 1, কারণ কি 4 দিয়ে 4কে ভাগ করলে 1 দিয়ে আমরা উপরে গুণ করবো, তো এইগুলো আসলে বোঝার কিছু নেই, আপনারা পারবেন। আর এখানে পরের লাইনে আমরা কী করবো একটু কাটাকাটি করবো, 4 7 28, তাহলে এই 7 আর 16 থেকে 1 বাদ দিলে হয় 15 মানে 15 আর কি, ঠিক আছে। তাহলে 7 আর 15 গুণ করলে হয় আমাদের 105, যা কিনা আমাদের হচ্ছে অ্যান্সার। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। এরপরে যে ম্যাথটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে উদাহরণ 11, এবং এটা অনেক সালে আসছিল আর কি। তো এখানে দেয়া আছে দেখেন 0 থেকে 1, 0 থেকে x², ঠিক আছে। মানে দুইটা ইন্টিগ্রাল দেওয়া আছে, একটা লিমিট হচ্ছে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, একটা লিমিট হচ্ছে লোয়ার লিমিট 0 আপার লিমিট x², আর এখানে দেওয়া আছে e টু দি পাওয়ার y/x dy dx এর মান নির্ণয় করো। তাহলে একটু আমরা লক্ষ্য রাখি, দেওয়া আছে আমরা ওটা উড়াই নিলাম, নেওয়ার পরে এর পরের লাইনটা একটু দেখেন 0 থেকে 1, 0 থেকে x², ই টু দি পাওয়ার এটাকে কীভাবে লেখা যায় 1/x × y, গুণ করে দিলে আবার উপরেরটাই হয় dy dx, ঠিক আছে। এরপর আমরা সূত্র কি জানি, আমি সূত্রটার সাথে একটু পরিচয় করে দিই। ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার mx dx এর যখন আমরা সূত্র জানি কি ই টু দি পাওয়ার mx আর ভাগ হচ্ছে m, এখানে mটা হচ্ছে সহগ, কি হয় ই টু দি পাওয়ার mx এ হয় আর সহগ দ্বারা ভাগ হয়। তাহলে এখানে ঠিক একইভাবে আমরা কার ইন্টিগ্রেশন নির্ণয় করবো y এর, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এক্সটা আমাদের ধ্রুবক, অর্থাৎ এক্সটা আমাদের স্থির থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ই টু দি পাওয়ার কত আছে y/x আছে, y/x থাকবে, আর এই 1/xটা কি আমাদের সহগ, এই সহগ দ্বারা ভাগ হবে, এই জন্য আমাদের 1/x সহগ দ্বারা ভাগ করব। আর এখানে আমাদের লিমিটটা বসাই দেন, dy এর ক্ষেত্রে আমাদের লিমিট কোনটা 0 থেকে s², ঠিক আছে। তাহলে আমরা লিমিটটা বসাই দিলাম 0 থেকে s², অর্থাৎ আপার লিমিট s², লোয়ার লিমিট 0, আর এখানে কি থাকবে তখন dx থাকবে, এই dxটা বসাই দিলাম, ঠিক আছে।
আমরা এরপর একটু লক্ষ্য রাখি, দেখেন 0 থেকে 1 মানে শেষের লাইনে আমি এটা উঠাই নিছি, নেওয়ার পর এখানে 0 থেকে 1 ই টু দি পাওয়ার কী আছে ওয়াই বাই এক্স আছে, ওয়াই বাই এক্স আছে। তো এখানে ভাগটা কী করবো আমরা গুণ করে দিব, যখন গুণ করে দিব তখন হয় কি নিচের মানটা উপরে যায়, উপরের মানটা নিচে চলে আসে। তাহলে এখানে নিচে কী আছে এক্স, এক্সটা উপরে লিখলাম আর উপরে কী আছে 1, 1টা নিচে আসবে, ঠিক আছে। আর লিমিট যেরকম আছে সেরকম থাকবে, তাহলে 0 এস স্কোয়ার ডিএক্স। তো এখন আমরা কি করব, দেখেন 0 থেকে 1 এই এক্স আর ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্সটা গুণ করে দিলে কি হয় এক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এখানে লিমিট আছে 0 থেকে এস স্কোয়ার, 0 থেকে এস স্কোয়ার আমি বসাই দেবো। তারপরের লাইনে আমি কী করবো 0 থেকে 1 এক্স, আচ্ছা। আর এখানে কিন্তু আমাদের ডিএক্সটা চলে আসবে, ডিএক্সটা কী হবে চলে আসবেই। আচ্ছা, যেহেতু এখানে এক্সটা স্থির, আমরা কিন্তু ওয়াই সাপেক্ষে একটা ইন্টিগ্রেশনের লিমিট বসাইছি, তো আমাদের ওয়াইয়ের জায়গায় মানগুলো বসবে। তাহলে এখানে আমি এক্সটাকে বাইরে নিলাম, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স আর লিমিটটা বসাই দিলাম। তারপর দেখেন 0 থেকে 1 এক্স থাকলো, ই টু দি পাওয়ার কী হবে এই ওয়াইয়ের জায়গায় বসাবো আমরা আপার লিমিটটা এস স্কোয়ার আছে, এস স্কোয়ার বসাই দিলাম, নিচে কী আছে এক্স, ঠিক আছে, সূত্রের মাইনাস ই টু দি পাওয়ার কী বসাবো লোয়ার লিমিট 0, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসাই দিই, তাহলে 0 আর নিচে কী আছে এক্স, আর এখানে ডিএক্স আছে, ডিএক্সটা থাকবে। আর এখানে 0 থেকে 1 এক্স, দেখেন এই এস স্কোয়ার মানে কি নিচে একটা এক্স, এস স্কোয়ার মানে এক্স ডট এক্স আর নিচে আছে এক্স, তাহলে একটা এক্স আর উপরে একটা এক্স কাটা গিয়ে শুধু থাকে ই টু দি পাওয়ার এক্স। আর মাইনাস এখানে কী হবে ই টু দি পাওয়ার 0 বাই এক্স মানে কি 0 বাই এক্স মানে পুরা মানটা 0 কিন্তু, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি 1, আমরা সূত্র জানি কি এ টু দি পাওয়ার 0 সমান 1 হয়, ঠিক আছে। এই জন্য ই টু দি পাওয়ার 0 মানে 1 চলে আসবে। আর এখানে কি আছে ডিএক্স আছে, ডিএক্সটা আমরা বসাই দেবো। আচ্ছা, এরপরে একটু লক্ষ্য রাখি, আমাদের যেহেতু এক্সটা গুণ আছে আমরা গুণ করে দিই, তাহলে 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস 1-এর সাথে যদি এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর 1 গুণ করলে হয় এক্স, এখানে কি আছে ডিএক্স, ঠিক আছে, আমরা ডিএক্সটা বসাই দেবো। এখন এখানে আমাদের এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা কি সূত্রের মধ্যে পড়বে আমি সূত্রের সাথে আগে পরিচয় করাই দিই। এখানে আপনারা দেখেন ইন্টিগ্রাল ইউভি, আচ্ছা, ইন্টিগ্রাল ইউভি ডিএক্স এর সূত্র কি প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন, ঠিক আছে, মাইনাস প্রথম রাশির অন্তরজ গুণন হচ্ছে দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন এবং পুরা মানটার কী করতে হবে ইন্টিগ্রাল করতে হবে, ঠিক আছে। আমরা এটা ক্যালকুলাস 1-এও শিখছি, সমস্যা নাই। তো আর যারা শেখেন নাই এখনও অবশ্যই দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের প্রথম রাশি কি এক্সটা হচ্ছে আমাদের ইউ আর ভি হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, তাহলে প্রথম রাশিকে স্থির মানে এক্স স্থির রেখে দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন, তার মানে 0 থেকে 1 লিমিটটা সহ বসাতে হবে, 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স কী হবে ডিএক্স, ঠিক আছে, মাইনাস 0 থেকে 1 ইন্টিগ্রাল ডিএক্স মানে কী করতে হবে ডিডিএক্স, এখানে একটু সূত্রটা লক্ষ্য রাখো ডিডিএক্স ইউ, তাহলে ইউ বলতে আমাদের এক্স, তাহলে এই এক্স বসাই দেবো, ঠিক আছে। আর এই ভিতরের ইন্টিগ্রালটা এটা কী করতে হবে না কোনো লিমিট বসাতে হবে না, কারণ এই যে লিমিটটা যে এখানে দেওয়া হয়েছে এই জন্য এখানে লিমিট কোনো বসাতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে ইন্টিগ্রাল ভি, তাহলে এখানে কি ভি এর আবার কি ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এই ভি বলতে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর পুরা মানটার ইন্টিগ্রাল মানে এই যে এখানে ইন্টিগ্রাল দিছি এখানে ডিএক্স বসাতে হবে, ঠিক আছে। আর মাইনাস আমাদের যে এখানে এক্সটা আছে এক্সের সাথেও কি আছে 0 থেকে 1 এবং ডিএক্সটা গুণ আছে, আমরা গুণ করে দিব, তাহলে মাইনাস 0 থেকে 1 এক্স ডিএক্স, ঠিক আছে। তো না দেখলে অবশ্যই এটা বারবার দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখানে আসলে কিছুই না, আমরা সূত্রটার প্রয়োগ করছি, এই লাইনে সূত্রটার প্রয়োগ করছি, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে সেখানে আমরা শুধু হচ্ছে যে এই ইউভি সূত্রটা অ্যাপ্লাই করছি, করার পরে এখানে আমরা এটা এক্সের সাথে গুণ আছে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এরপরে একটু লক্ষ্য রাখি এক্সটা ওর জায়গায় থাক, এই ই টু দি পাওয়ার এক্সের যখন আমরা ইন্টিগ্রাল বের করব তখন কি হয় আমরা কি জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সে হয়, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সে হবে, আর এখানে লিমিটটা আমরা বসাই দেবো, লিমিট কত 0 1, তার মানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, এই মাইনাসটা এখানে মাইনাস থাকবে, এখানে 0 থেকে 1 থাকবে, ঠিক আছে। আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে কী হয় 1 হয়, তাহলে ওয়াই 1 বসাই দিলাম। আর ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটার মান কত হবে এই যে এই সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার এক্সে হবে, ঠিক আছে। আর এই ডিএক্স পর্যন্ত গেল, এই যে এখানে ডিএক্সটা আছে এই ডিএক্সটা আমি এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। এই মাইনাস ওর জায়গায় থাক, এনে কি হয় এক পাওয়ার বাড়ে পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে এক্সের পাওয়ার 1 আছে, কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 + 1 ভাগ হচ্ছে 1 + 1, লিমিট কত 0 থেকে 1, এই 0 থেকে 1 আমি বসাই দেবো।
আচ্ছা, এরপর আমরা লক্ষ্য রাখি যে লাইনটা আমরা পাইছিলাম ওই লাইনটা আমি এখানে উঠাই নিছি। নেওয়ার পরে একটু লক্ষ্য রাখি, দেখেন আমাদের এই এক্স, এখন এক্সের জায়গায় কী করতে হবে, আমাদের আপার লিমিট কত 1 বসাতে হবে। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় আমরা 1 বসাই দিলাম, এই ইন্টু ই টু দি পাওয়ার এক্সের জায়গায় 1 বসাইলাম। ঠিক আছে, মাইনাস লোয়ার লিমিট কত 0, তাহলে এক্সের জায়গায় 0 বসাইলাম, ইন্টু ই ওর জায়গায় থাক, এক্সের জায়গায় কী বসবে 0, তারপর হচ্ছে মাইনাস দিয়ে দেবো। এখানে কি হবে 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স দিয়ে এক্সের ইন্টিগ্রাল কী হবে ই টু দি পাওয়ার এক্সে হবে, আর লোয়ার লিমিট কত 0, আপার লিমিট 1 বসাই দেবো। মাইনাস এখানে এক্স, এই 1 + 1 মানে কি 2, তাহলে এক্স স্কোয়ার, আর নিচে 1 + 1 মানে কত 2। ঠিক আছে, আর এখানে কি লিমিট দেওয়া আছে 0 থেকে 1, মানে লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তাহলে এখানে একটু লক্ষ্য রাখি ই টু দি পাওয়ার 1 মানে ই, মাইনাস এখানে 0-র সাথে ই টু দি পাওয়ার 0 গুণ করলে হয় 0, মাইনাস এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স যায় কী বসবে 1, মাইনাস কী হবে ই টু দি পাওয়ার এক্স যায় কী বসবে 0 লোয়ার লিমিট, আর এই মাইনাসটা কিন্তু সূত্রের, আর এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাক। এখানে এই x²/2, তার মানে কি 1/2টাকে, আচ্ছা x² মানে কি এই আপার লিমিট যখন বসাবো 1², তাহলে আমরা এখানে সরাসরি কি লিখতে পারি 1/2 মাইনাস এখানে x এর জায়গায় কি বসাবো 0, তাহলে 0²/2 মানে কি আমাদের 0 চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা একটু লক্ষ্য রাখি ই - 0 মানে ই, এই মাইনাসটা মাইনাস ই টু দি পাওয়ার 1 মানে ই। ঠিক আছে, আর এই মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 0 মানে কি আমরা কি জানি এ টু দি পাওয়ার 0 মানে 1, আর ই টু দি পাওয়ার 0 মানেও 1। ঠিক আছে, এই মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 0 মানে 1 চলে আসবে, এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাক, 1/2 - 0 মানে কত 1/2। তাহলে এখানে আমাদের প্লাস ই মাইনাস ই কাটা যায়, গিয়ে থাকে এখানে 1, আর এই মাইনাস ওর জায়গায় থাক, হাফ ওর জায়গায় থাক। তাহলে এখানে আমাদের কি 1 থেকে আমরা একটু লসাগু করে নিই, 1 - 1/2, তাহলে লসাগু কত 2, তাহলে আমাদের কী হবে 2 - 1, তাহলে সমান আমরা কী পাচ্ছি 1/2, হাফ পাচ্ছি। তো এই হাফটা আমি এখানে লিখছি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যে উদাহরণ 13 নম্বরটা আছে, মোটামুটি এটাও অনেক সালে ছিল। তো এখানে দেওয়া আছে 1 থেকে 2, 0 থেকে ln r ইন্টু 1 + θ ই টু দি পাওয়ার -θ dθ dr এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের সলিউশনে যাই। এখানে দেওয়া আছে কি 1 থেকে 2, 0 থেকে ln r, মানে এখানে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, লোয়ার লিমিট 0, আপার লিমিট ln r। দেওয়া আছে 1 + θ ইন্টু ই টু দি পাওয়ার -θ, এখানে আছে dθ dr। ঠিক আছে, এখন এখানে আমাদের কি করতে হবে, একটাকে ধরতে হবে 1 + θ, একটাকে ধরতে হবে ইউ, আর ই টু দি পাওয়ার θ একটাকে ধরতে হবে ভি। ঠিক আছে, তাহলে আমরা সূত্র দেখলাম যে ইন্টিগ্রাল ইউভি ডিএক্স সমান ইউ মানে প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল মাইনাস হচ্ছে প্রথম রাশির অন্তরজ, এই যে ডি ডিএক্স ইউ ইন্টিগ্রাল এবং দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল, তাহলে ইন্টিগ্রাল ভি ডিএক্স। আর একটা হচ্ছে পুরা মানটার, এই যে পুরা মানটা আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে মানটা দিচ্ছি, এই পুরা মানটার আবার ইন্টিগ্রাল, তার মানে ইন্টিগ্রাল ডিএক্স। ঠিক আছে, তো আমরা এই সূত্র অনুযায়ী এখানে অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে আমাদের এটা ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে আমাদের লিমিট বসাই দিই 1 থেকে 2, আর এই 0 থেকে ln r, এইটার জন্য আমরা এখন ডি থিটার জন্য আমরা কাজ করতেছি। তাহলে কী হবে 1 + θ স্থির থাকবে, আর এখানে হচ্ছে ভির ইন্টিগ্রাল মানে 0 থেকে ln r, আমাদের অবশ্যই লিমিটটা বসাই দিতে হবে ই টু দি পাওয়ার কী আছে -θ, তাহলে ই টু দি পাওয়ার θ dθ মাইনাস এই 0 থেকে ln r কী করতে হবে প্রথম রাশির অন্তরজ, তাহলে dθ 1 + θ দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল, তাহলে এখানে দ্বিতীয় রাশি কোনটা ই টু দি পাওয়ার -θ, তাহলে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার -θ dθ এবং পুরা মানটার আমাদের ইন্টিগ্রাল, তাহলে ইন্টিগ্রাল কী হবে dθ। এই ভিতরে এখানে আমাদের ইন্টিগ্রালের মানে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া লাগবে না, কারণ এখানে যে গুণ আছে এই গুণ করে দিলেই তো সবার কাছে আমাদের লিমিটটা কিন্তু 0 থেকে ln r এটা গুণ হয়ে যাবে, এই জন্য আমাদের ভিতরে এটা দেওয়ার দরকার নাই। এখানে আমার ডিআর আছে, এই যে আমি এখানে ডিআর বসাই দিছি। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে একটু লক্ষ্য রাখি, আমি যে লাইনটা শেষে পাইছিলাম না ওই লাইনটা এখানে উঠাই নিছি। তো এরপরে দেখি 1 থেকে 2 আমাদের 1 + θ থাকলো, এই ই টু দি পাওয়ার -θ ই টু দি পাওয়ার -θ dθ, তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। আমরা কি জানি ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স সমান ডিএক্স সমান কী হয় ই টু দি পাওয়ার এক্সে হয়। ঠিক আছে, আর যদি সহগ থাকে অর্থাৎ ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান কী হয় ই টু দি পাওয়ার এম এক্স, আর এই এম দ্বারা ভাগ অর্থাৎ সহগ দ্বারা আমাদের ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সহগটা কত আছে, এখানে -1 কিন্তু সহগ আছে, এই যে মাইনাস আছে যে, তাহলে -1টা সহগ, তাহলে আমাদের 1 + θটা যেমন আছে তেমন থাকবে। এখানে আমাদের ই টু দি পাওয়ার -θ আছে, তাহলে এই সূত্র আমাদের ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, তাহলে এখানে ই টু দি পাওয়ার এম এক্স
বলতে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, আর এখানে -1 সহগ আছে, সেই সহগ দ্বারা ভাগ, এই যে এম দ্বারা ভাগ হয় তাহলে -1 দ্বারা ভাগ করতে হবে, তারপর কি দেওয়া আছে মাইনাস, এই মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে ডি থিটা 1 প্লাস থিটা, তাহলে ডি থিটার সাপেক্ষে 1-এর ইন্টিগ্রাল করলে 0 হয়, আর এখানে থিটার করলে হয় 1, ঠিক আছে। তাহলে 0 + 1 মানে এখানে আমাদের সরাসরি 1 চলে আসবে। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা আছে না, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থিটার করলে কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস থিটা আর সহগ দ্বারা ভাগ, এই -1 দ্বারা ভাগ। তো এই যে আমরা এখানে যে মানটা পাইলাম, এই যে এখানকার মানটার আবার কি করতে হবে, ইন্টিগ্রাল করতে হবে। তাহলে ডি থিটা আবার কি ইন্টিগ্রাল করলে কি হবে দেখেন, আবার যদি এই মানটা এখানে -1 কিন্তু নাই ধরে নেন, তাহলে আবার যদি আমরা কি করি ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা অর্থাৎ এর ইন্টিগ্রাল বের করি, তাহলে আবার কি হবে ই টু দি পাওয়ার মাইনাস থিটা আর -1 ছিল আগে, আবার গুণ হবে -1, ঠিক আছে। আমি দুইটা লাইন এখানে একবারেই করছি, তো এখানে -1 হবে, আর এই মাইনাসে প্লাস হয়ে গিয়ে কী হবে, এখানে প্লাস একটা মান চলে আসবে। তো এখানে এরকম হবে -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা। আর এখানে লিমিটটা আমি এখানে আলাদাভাবে না বসিয়ে কী করছি, একবারে বসাই দিয়েছি 0 থেকে ln r, আর এখানে কি আছে ডিআর আছে, এই ডিআরটা আমি এখানে ডিআরটা বসাই দিয়েছি, ঠিক আছে। তো আমি একটু আলাদা খাতায় আপনাদের ওই বিষয়টা ক্লিয়ার করে দিই। ওখানে দেওয়া আছে দেখেন ইন্টিগ্রাল 0 থেকে ln r ডি থিটা 1 প্লাস থিটা ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা, ঠিক আছে। আবার এই পুরা মানটার আবার দেওয়া আছে ডি থিটা এটা। তো এখন আমরা একটু দেখি 0 থেকে ln r এই ডি থিটা, তাহলে এখানে কী হবে 1-এর করলে 0 আর থিটার সাপেক্ষে থিটার অন্তরীকরণ করলে 1, ঠিক আছে। আর এখানে এই ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটার করলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, আর এখানে -1 অর্থাৎ সহগ -1 দ্বারা ভাগ হবে। আবার এখানে কী দেওয়া আছে ডি থিটা দেওয়া আছে, তাহলে আবার ডি থিটাটা আমরা বসাই দেবো। এখন এরপরের লাইনটা দেখেন, এখানে তখন কি হবে, এখানে 0 আর +1 তাহলে 1 চলে আসবে, আর এই ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস থিটা ভাগ -1 ডি থিটা আছে, তো এখানে 1 ভাগ -1টা কি আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হয় 1 ভাগ -1, আমি এটা বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। আর ইন্টিগ্রাল 0 থেকে ln r ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা থাকবে। তো আমরা একটু দেখি এখানে মাইনাস, এই 1 আর কি এখানে মাইনাস চলে আসবে, আর এখানে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, আর এখানে ইন্টিগ্রাল থাক 0 থেকে ln r ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে আমরা এরপরের লাইনে কী পাবো দেখেন, মাইনাস এই ই টু দি পাওয়ার মাইনাস থিটার করলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস থিটা আর সহগ দ্বারা ভাগ, সহগ কত -1, ঠিক আছে। আর আমরা এখানে লিমিটটা বসাই দেবো, তো লিমিট বসার পরে তাহলে এই মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমরা কী পেলাম ই টু দি পাওয়ার মাইনাস থিটা। আচ্ছা, এখানে পাইলাম ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এই মানটাকে ক্যালকুলেশন করে পাইলাম ই টু দি পাওয়ার মাইনাস থিটা। তাহলে এই যে মানটা, এই মানটার জন্য আমরা পাইলাম ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এইগুলি তখন আর থাকবে না। আর এখানে এই যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু এইখানে, ঠিক আছে। আর আমরা লিমিট একবারে বসাই দিলাম 0 থেকে ln r, এখানে কি আছে ডিআর, এই ডিআরটা থাকবে। আশা করি বোঝা যাবে আর কি যদি দেখেন বারবার। তাহলে এখানে দেখেন 1 থেকে 2, এখানে কী দেওয়া আছে 1 প্লাস থিটা আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা ভাগ -1 যেমন আছে তেমন রাখছি। আর এখানে শুধু মাইনাস এটাই লিখছি যে এই মাইনাসে প্লাস হয়, তাহলে 1, ঠিক আছে। আর উপরে কী আছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এখানে লিমিটটা বসাই দিছি আর কি। এরপর দেখেন 1 থেকে 2 1 প্লাস থিটা মাইনাস, এই যে মাইনাসটা কী হবে উপরে নিচে 1 দেওয়া যে কথা না দেয় একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মাইনাস, এই যে মাইনাস কী হবে আমাদের এই এখানে দেখেন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, আর এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাক ই টু দি পাওয়ার মাইনাস থিটা, ই টু দি পাওয়ার মাইনাস থিটা লিমিটটা আমি বসাই দিয়েছি 0 ln r dr। এরপরে দেখেন 1 থেকে 2 এই 1 প্লাস থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এটা গুণ আছে, গুণ করে যদি দেই 1-এর সাথে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা গুণ করলে কী হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থিটা আছে থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, ঠিক আছে। মাইনাস এখানে কী আছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, লিমিটে আমরা যেরকম আছে সেরকম বসাই দিলাম। আর এখানে মাইনাস একটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এখানে মাইনাস একটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, তাহলে কী হয় -2 ই টু দি পাওয়ার মাইনাস থিটা। আর এখানে কী থাকে মাইনাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এখানে থাকে 0 থেকে ln r dr। এখন আমরা একটু লক্ষ্য রাখি মাইনাস যদি কমন নেওয়া হয়, দুটো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে থাকলো কি 1-এর থেকে 2, এখানে মাইনাসটা তখন প্লাস হয়ে যায়, গিয়ে কি হয় 2 ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এই মাইনাসটা প্লাস হয়ে যায়, গিয়ে থাকে থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এখানে থেকে 0 ln r dr, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস থাকলো, 1-এর থেকে 2ও থাকলো, আবার এখান থেকে কী করলাম ই টু দি পাওয়ার মাইনাস থিটাটা কমন নিলাম, মাইনাস থিটাটা কমন নিলে কী থাকে এখানে 2 থাকে, এখানে প্লাস ওর জায়গায় থাকে, থিটা ওর জায়গায় থাকে, আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস থিটা আমি কমন নিছি, আর লিমিটটা যেভাবে আছে সেভাবেই আছে 0 থেকে ln r dr, ঠিক আছে।
আচ্ছা এরপরে দেখেন -1 থেকে 2 2 প্লাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা 0 থেকে লন আর ডিআর আমরা যেভাবে পাইছিলাম লাইনটা ওভাবে উঠাই নিয়েছি। এরপরে দেখেন -1 থেকে 2 2 প্লাস কী হবে এখন থিটার জায়গায় আমাদের লন আর বসাই দেবো, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো। তাহলে থিটার জায়গায় আমি বসাই দিলাম লন আর, এখানে আছে ই বসাই দিলাম, মাইনাস ওর জায়গায় থাকবে, থিটার জায়গায় কী বসবে লন আর, মানে আপার লিমিটটা বসবে, তাহলে লন আর বসাই দিলাম। এরপর হচ্ছে সূত্রের মাইনাস এই 2 ওর জায়গায় থাকবে, এই থিটার জায়গায় লোয়ার লিমিট কত বসবে 0, তাহলে 2 প্লাস 0 ই ওর জায়গায় থাকবে, মাইনাস ওর জায়গায় থাকবে, এই থিটার জায়গায় কত বসবে লোয়ার লিমিট 0, আর এখানে কি আছে ডিআর, এই ডিআর ওর জায়গায় থাকবেই। ঠিক আছে, এরপরে আমরা একটু লক্ষ্য রাখি -1 থেকে 2 2 প্লাস লন আর ই টু দি পাওয়ার, আমরা এখানে কীভাবে লিখতে পারি যে সহগটা কী হয়, সহগটা পাওয়ার লেখা যায়, আবার পাওয়ারটাকে সহগ লেখা যায় লনের বেলায়। ঠিক আছে, তাহলে এখানে মাইনাসটা কী হবে পাওয়ার করে দিলাম, তাহলে লন আর এই মাইনাস এখানে কী আছে সহগটা 1 আছে, -1 আছে, -1টা পাওয়ার হয়ে গেল -1, এখানে কত আছে -2 প্লাস 0, তাহলে আমরা যদি যোগ করে দিই 2 আর 0 যোগ করলে হয় 2, আর ই টু দি পাওয়ার -0 মানে এই ই টু দি পাওয়ার -0 মানে কি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কি 1, এখানে 1 লেখা যে কথা না লেখা একই কথা। এখানে কি আছে ডিআর আছে, আমরা ডিআর বসাই দেবো। এরপরে একটু লক্ষ্য রাখি -1 থেকে 2 2 প্লাস লন আর টু দি পাওয়ার এই যে ই টু দি পাওয়ার লন মানে হচ্ছে 1, ই টু দি পাওয়ার লন মানে হচ্ছে 1, তাহলে ই টু দি পাওয়ার লনের জন্য 1, আর এখানে কি থাকবে আর টু দি পাওয়ার -1, এই আর টু দি পাওয়ার -1, এখানে কি আছে -2 ওর জায়গায় থাকবে, ডিআর ওর জায়গায় থাকবে। এরপর আমরা একটু লক্ষ্য রাখি -1 থেকে 2, আচ্ছা এখানে দেখেন -1 থেকে 2 এই 2 প্লাস লন আর এর সাথে কী আছে আর টু দি পাওয়ার -1টা কী আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিই 2 আর টু দি পাওয়ার -1 এই প্লাসে প্লাসে প্লাস লন আর এখানে কী আছে আর টু দি পাওয়ার -1 গুণ, আর এখানে -2 থাকবে, ডিআর ওর জায়গায় থাকবে। এরপর আমরা দেখি মাইনাস ওর জায়গায় থাক 1 থেকে 2 লিমিট ওর জায়গায় থাক, এই ভিতরের মানটা থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কী হয় এই এর সামনে প্লাস আছে, প্লাসটা মাইনাস হয়ে যায়, এখানে 2 আর টু দি পাওয়ার -1 এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যায়, কারণ কি মাইনাস আমরা কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কী হয় মাইনাস লন আর টু দি পাওয়ার -1 আর এই মাইনাসটা প্লাস হয়, তাহলে +2, আর এখানে ডিআর ওর জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা আবার প্লাস হয়ে যায়, তাহলে প্লাস এখানে আর লেখার দরকার নাই। 1 থেকে 2 আমরা কি করব এখন এই +2টাকে সামনে লিখবো, তাহলে +2টাকে সামনে লিখলাম, এখানে কি আছে -2 আর টু দি পাওয়ার -1 মানে কি আর টু দি পাওয়ার -1 মানে লেখা যায় 1/r, আমরা সূত্র কি জানি a টু দি পাওয়ার -n সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n, এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি 2/r, মাইনাস ওর জায়গায় থাক লন আর ওর জায়গায় থাকে, আর টু দি পাওয়ার -1 মানে 1/r, তাহলে আমরা 1/r করে দিব, তাহলে লন আর ভাগ আর হইলো। ঠিক আছে, আর প্লাসটা আমরা এই যে +2টার সামনে লিখছি, তাহলে এখানে কি থাকলো ডিআরটা আমরা বসাই দিলাম। এরপরে লাইন দেখেন 1 থেকে 2, এই যে 1 থেকে 2 আর এই ডিআরটা কি আছে প্রত্যেকটা মানের সাথে গুণ আছে, তো আমরা এটাকে এইভাবে লিখবো 1 থেকে 2 2 - 2/r ইন্টু এর সাথে গুণ করে দিলাম ডিআরটা, এই মাইনাস মাইনাস থাক, এই লিমিটটাও গুণ আছে, তাহলে 1 থেকে 2 এই যে 1 থেকে 2 লন আর ভাগ আর ডিআরটা গুণ আছে গুণ করে দিব আর কি, এভাবেই করব। এরপর আমরা একটু লক্ষ্য রাখি এখানে আমরা এই শেষের লাইনটা উঠাই নিছি, নেওয়ার পরে দেখেন এখানে 2 - 2/r, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1 থেকে 2, আর এখানে কি থাকে 2 কমন নিলে থাকে 1 মাইনাস এই 2 কমন নিলে উপরে থাকে 1, নিচে আর এর জায়গায় থাকে, এখানে ডিআর এর জায়গায় থাকে, এই মাইনাসের জায়গায় থাক 1 থেকে 2 লন আর ভাগ আর ডিআর, এটা যেমন আছে তেমন রাখছি আর কি। তাহলে এখানে 2 থাক, এখন আমরা কি করব ইন্টিগ্রেশন করব, তাহলে এই 1 ডিআর মানে ইন্টিগ্রাল 1 ডিআর, তাহলে এখানে কি হচ্ছে ইন্টিগ্রাল ডিআর, তাহলে ইন্টিগ্রাল ডিআর সমান আমরা কি লিখতে পারি আর, তাহলে এই জন্য আমাদের এখানে হবে আর, এই মাইনাসের জায়গায় থাক। ঠিক আছে, আমরা কি জানি 1/x ইন্টিগ্রাল 1/x dx এর মানটা আমরা সূত্র কি জানি, এটা লেখা যায় লন x। ঠিক আছে, x এর সাপেক্ষে x, তাহলে এখানে যেহেতু r এর সাপেক্ষে r, তাহলে কি হবে আমাদের লন r, আর আমাদের লিমিটটা কত লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 আমরা বসাই দেবো, এই মাইনাস ওর জায়গায় থাক লোয়ার লিমিট 1 আপার লিমিট 2, এখানে কি হবে লন r, এই যে আমি লন rটাকে লিখলাম আর এটাকে এইভাবে লেখা যায় 1/r dr ওর জায়গায় থাক। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি এখানে 2 × r - লন r, এখানে লিমিট যেভাবে আছে সেভাবে রাখছি, এখানে মাইনাস ওর জায়গায় থাক, এখানে 1 থেকে 2 লন আর, আর এই লন আর আমাদের এখানে ডি মানে অন্তরজ লন আর, তাহলে আমরা কি জানি ডিডি, আমরা যদি লন আর এর এখানে ডি বলতে বোঝাচ্ছে যে লন আর এর অন্তরীকরণ করলে 1/r হয়, তাহলে আমরা লিখতে পারি ডি ইন্টু লন আর। ঠিক আছে, কারণ কি ডি ইন্টু লন আর যে কথা 1/r একই কথা, এখানে লন আর এর যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় 1/r হয়,
মানে ডিডিএক্স লন এক্স সমান কী হয় 1/x হয়। এখানে যেহেতু আর এর সাপেক্ষে তাহলে ডিডিএক্স এই ডি বলতে অন্তরীকরণ বোঝাচ্ছে, তাহলে ডি লন আর মানে কী হবে 1/r হবে, এই জন্য এইভাবে লেখা যায়। আর এখানে কী আছে ডিআর আছে, ডিআর থাকবে। এরপরে আমরা যাই 2 ইন্টু এখানে কী হবে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো। যদি তাহলে প্রথমে কী করবো আপার লিমিট বসাবো, তাহলে 2 এই আরের জায়গায় বসাবো 2, এই মাইনাস ওর জায়গায় থাকবে লন আরের জায়গায় কী বসাবো 2, এটা হচ্ছে সূত্রের মাইনাস। আমরা এখন কী করবো লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কত 1, তাহলে আরের জায়গায় বসান 1, এই মাইনাস ওর জায়গায় থাক লন আরের জায়গায় কত বসবো 1, ঠিক আছে। আচ্ছা এরপরে যাই মাইনাস, এখানে দেখেন লন আর টু দি পাওয়ার 1+1 কেন হইলো, কারণটা হচ্ছে আমি একটু দেখাই দিই যে এরকম এক্স ডিএক্স এর আগে যদি ইন্টিগ্রাল থাকে তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার কী হয় এর পাওয়ার কিছু মানে 1 আছে 1+1 ভাগ হয় 1+1। তাহলে আমরা এখন কি করব লন আর এক্সের জায়গায় বসাইলাম লন আর ডি লন আর, তার মানে কি আমাদের হচ্ছে এই এটাকে আমরা ধরবো এক্স, পুরোটাকে এক্স, এটাকে আমরা ধরবো এক্স, ঠিক আছে। তাহলে কি হয় দেখেন তো এক্স ওর জায়গায় থাকবে, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1+1 আর কি হবে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে 1+1 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। ঠিক এইভাবে এখানে করা হয়েছে যে লন আর, তাহলে এই 1+1 ভাগ হচ্ছে 1+1, লিমিট কত 1 2, তাহলে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2। এরপরে আমরা যাই এই 2টা কি আছে প্রত্যেকটা মানের সাথে গুণ আছে, এই থার্ড ব্র্যাকের ভিতরে যে মানগুলি আছে তার সঙ্গে 2 গুণ আছে, তাহলে আমরা 2টা গুণ করে দিই, গুণ করে দিলে কি হয় 2 আর 2 এ হয় 4, এই প্লাস এ মাইনাসে মাইনাস 2 ইন্টু লন 2, এই মাইনাস, তাহলে দেখেন প্লাস এ মাইনাসে মাইনাস, এই 2 1-এর সাথে গুণ করলে হয় 2, তারপর হচ্ছে এই মাইনাসে কি হয় প্লাস, আর এই প্লাসে কিন্তু আমাদের এখানে প্লাস চলে আসবে, ঠিক আছে, এই প্লাস চলে আসবে, ওটা সমস্যা নাই। এই 2 আর লন 1, তাহলে 2 গুণ করে দিলাম, লন 1 মানে কত 0, লন 1 এর মান 0, এই যে লন 1 সমান হচ্ছে 0, তাহলে এখানে আমাদের 0 চলে আসবে, ঠিক আছে। এই মাইনাস ওর জায়গায় থাক, লন আর এই 1+1 কত হয় 2, আর নিচে আমাদের 1+1 মানে কত 2, আর 1 এর থেকে 2। এরপর আমরা দেখি 4 - 2 লন 2 -2 মাইনাস, এখানে 2 আর 0 তো 0 হয়ে গেল, এটা লেখার দরকার নাই, মাইনাস এখানে লন আর হোল স্কোয়ার মানে পাওয়ার আছে 2 আর নিচে আছে 2, তাহলে এই হাফটাকে আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে 1/2 বাইরে নিয়ে আসলাম, এখানে থাকলো লন 2, তার মানে এখানে কী করবো আমরা আপার লিমিটটা বসাই দেবো, আপার লিমিট কত 2, তাহলে আরের জায়গায় বসাবো 2, তাহলে লন 2 এর উপর কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো মাইনাস সূত্রের মাইনাস, তাহলে লন ওর জায়গায় থাক, এই লোয়ার লিমিট কত 1, তাহলে আরের জায়গায় কত বসাবো 1, এর উপর কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো। এরপরে একটু লক্ষ্য রাখি দেখেন এই 4 এর থেকে -2 যদি বাদ দিই তাহলে হয় +2, এখানে -2 লন 2, এখানে -1/2, এখানে কী হয় এই 1/2টা এটার সাথে গুণ আছে গুণ করে দিই, তাহলে 1/2 লন 2 হোল স্কোয়ার, 1/2 লন 2 টু দি পাওয়ার 2, এখানে মাইনাস এই লন 1 মানে কত 0, আর 0-র সাথে হাফ গুণ করলে তো 0ই হয়। এরপরে দেখি 2 - 2 লন 2 -1/2, এখানে লন 2 এর পাওয়ার কত 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আশা করি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন, যদি বুঝে না থাকেন তো অবশ্যই কমেন্ট করে বা মেসেঞ্জার গ্রুপে বলবেন আর কি, আমি ওটা সমাধান করে দিব, ঠিক আছে। আচ্ছা আমরা এরপরে আসি, দেওয়া আছে উদাহরণ 34 নাম্বারটা, এটা মানে 3টা ইন্টিগ্রালের ক্ষেত্রে অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে একটা লিমিট 0 থেকে a - x, 0 থেকে a - x - y, দেওয়া আছে x² dz dy dx, এটার আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা লিখি 0 থেকে a - x, 0 থেকে a - x - y, x² dz dy dx, আমি উড়াই নিলাম। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে যে ডিজেডটা প্রথম ইন্টিগ্রালের জন্য, তাহলে আমি ইন্টিগ্রালটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে রাখছি, মানে আমাদের প্রথম ইন্টিগ্রালটা কার জন্য ডিজেডের জন্য, আমরা প্রথমে কার কাজ করব ডিজেডের আর এই ইন্টিগ্রালটার, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম এই যে এই দুটো ইন্টিগ্রাল থাকলো 0 থেকে a - x, আচ্ছা এখানে আমরা কার সাপেক্ষে করবো জেডের সাপেক্ষে ইন্টিগ্রালের মান বের করবো, তাহলে জেডটা কী হবে আমাদের x² কী হবে ধ্রুবক হবে, তাহলে বাইরে নিয়ে আসলাম। আর আমরা কি জানি তখন থাকলো ইন্টিগ্রাল ডিজেড, তাহলে ইন্টিগ্রাল ডিজেড সমান আমরা লিখতে পারি শুধুমাত্র জেড, তাহলে জেড বসাই দিলাম, যেহেতু লিমিট আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো, লোয়ার লিমিট 0 আপার লিমিট a - x - y, আর এখানে কী থাকলো dy dx, তাহলে dy dx বসাই দিলাম, ঠিক আছে। এখানে একটু লক্ষ্য রাখি 0 থেকে a - x, এখানে x² ওর জায়গায় থাক, আমরা আপার লিমিট বসাই দেবো লোয়ার লিমিট বসাই দেবো, তাহলে আপার লিমিট কত হবে a - x - y, আর এর সূত্রের মাইনাস, ঠিক আছে, লোয়ার লিমিট কত 0 বসাই দিলাম। এখানে কী থাকলো dy dx,
আচ্ছা এরপরে আসি 0 থেকে a। এবার আমরা এই যে 0 থেকে a মাইনাস এক্স লিমিটটা কার জন্য, ডিওয়াই এর জন্য। এই জন্য আমি থার্ড ব্র্যাকেটের ভিতর রাখছি যে 0 থেকে a মাইনাস এক্স, এখানে এস স্কোয়ারটা কী আছে, এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দেই a আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 3 প্লাসে মাইনাসে মাইনাস এস স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় এস স্কোয়ার ওয়াই, এনে কি ডিওয়াই, ঠিক আছে। আর কি থাকলো ডিএক্স। আচ্ছা এরপরে আমরা একটু লক্ষ্য রাখি 0 থেকে a, এই 0 থেকে a মাইনাস এক্সটা কী আছে এবং ডিওয়াইটা কী আছে, এই যে এখানে যে তিনটা পদ আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এস স্কোয়ার ওয়াই, এর সাথে গুণ অবস্থায় আছে, তা আমরা গুণ করে দিলাম আর কি। আপনারা চাইলে একবারও করতে পারেন, আমি আপনাদের বোঝার জন্য এভাবে ভেঙে ভেঙে করছি। তাহলে এখানে হয় 0 থেকে a মাইনাস এক্স গুণ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার এখানে কী হবে, ডিওয়াইটা গুণ হবে। তারপর আছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম, এই 0 থেকে a মাইনাস এক্স গুণ করে দিলাম, এখানে কী আছে এক্স টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার কিউব, এখানে কত আছে ডিওয়াইটা গুণ করে দিব। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে লিমিটটা কত 0 থেকে a মাইনাস এক্স, 0 থেকে a মাইনাস এক্স আছে কি এস স্কোয়ার ওয়াই, ঠিক আছে। এর সাথে কী গুণ হবে, ডিওয়াই গুণ হবে, ডিওয়াই গুণ করে দিলাম। আর এখানে কী আছে ডিএক্স, এই ডিএক্সটা থাকবে। এরপর আমরা একটু দেখি 0 থেকে a থাকবে, এই a ওয়াইয়ের সাপেক্ষে যখন করব তখন a এক্স স্কোয়ারটা কি ধ্রুবক, তাহলে a এক্স স্কোয়ারটা ধ্রুবক আমরা বাইরে নিয়ে আসি, a এক্স স্কোয়ারটা ধ্রুবক আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো কি ইন্টিগ্রাল ডিওয়াই মানে কি ইন্টিগ্রাল ডিওয়াই সমান কিন্তু আমাদের মানটা চলে আসবে ওয়াই, তাহলে এই জন্য ওয়াই আর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই 0 থেকে a মাইনাস এক্স। তারপর এখানে মাইনাস, এখানে কী হবে আমাদের এক্স টু ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে এক্স টু দি পাওয়ার 3টা কি এক্স টু দি পাওয়ার এক্স কিউবটা হচ্ছে ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, আর ওয়াই এখানে কি ইন্টিগ্রাল ডিওয়াইয়ের জন্য ওয়াই চলে আসবে, আমি দেখাই দিলাম ইন্টিগ্রাল ডিওয়াইয়ের জন্য ওয়াই চলে আসে। তাহলে এখানে 0 a মাইনাস এক্স, তারপর মাইনাস ওর জায়গায় থাক, এখানে এক্স স্কোয়ারটা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, এখানে কী হবে ওয়াই আছে, তাহলে আমাদের কী হবে এই যে এক্স টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র কি এক্স টু দি পাওয়ার মানে 1 পাওয়ার বাড়ে পাওয়ার দ্বারা ভাগ হয়, ঠিক একইভাবে যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করতেছি ওয়াইয়ের কী হবে 1 পাওয়ার বাড়বে, তাহলে ওয়াইয়ের পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 1 এখানে 2 হবে আর 2 দ্বারা ভাগ হবে, আর লিমিট বসাই দেই 0 থেকে a মাইনাস এক্স, আর এখানে কী থাকবে ডিএক্স, ঠিক আছে। আচ্ছা আমি ওই লাইনটা এখানে হুবহু উঠাই নিয়েছি। তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট তারপরে আছে ফার্স্ট মানে থার্ড ব্র্যাকেট, তো আসলে এরকম নিয়ম না, আমি এখানে বিষয়টা বোঝার জন্য দ্বিতীয় বন্ধনীর ভিতর তৃতীয় বন্ধনী ব্যবহার করেছি, ঠিক আছে। আপনারা একবারে লিখলে এই এত বন্ধনী বা হচ্ছে এত ব্র্যাকেট ব্যবহার করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো আমরা এই লাইনটা ওই পেজে পাইছি, ওই পেজ থেকে আমরা এখন কাজ করি আর কি। তো এখানে কি আছে 0 থেকে a, তাহলে এই 0 থেকে a বসাই দিলাম, এখানে কি আছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আপার লিমিট কত a মাইনাস এক্স, মানে ওয়াইয়ের জায়গায় বসবে a মাইনাস এক্স, তাহলে a মাইনাস এক্স বসাই দিলাম, আর লোয়ার লিমিট কত মাইনাস, তাহলে সূত্রে মাইনাস দিয়ে 0 বসাতে হবে, তো 0 বসা যে কথা না বসায় একই কথা, এই জন্য আমি বসাই নেই আর কি। তো মাইনাস এখানে বোঝার জন্য একবার বসাইছি, দেখাই দিই এক্স টু দি পাওয়ার কিউব থাকলো, এই ওয়াইয়ের জায়গায় কী বসবে a মাইনাস এক্স বসবে, তাহলে a মাইনাস এক্স বসাই দিলাম, এটা সূত্রের মাইনাস, এখানে কত বসবে লোয়ার লিমিট কত ওয়াইয়ের জায়গায় 0 বসবে, তাহলে মাইনাস 0, ঠিক আছে। আর এখানে কী হবে মাইনাস এক্স স্কোয়ার, এই যে এখানে ওয়াই স্কোয়ার ভাগ 2 আছে, তো 1/2 আকারে লেখা যায়, 1/2টা ধ্রুবক, এই জন্য আমরা এটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার বাই 2, এখানে আমরা কী করবো ওয়াইয়ের জায়গায় বসবো a মাইনাস এক্স, আপার লিমিট a মাইনাস এক্স বসাই দিলাম, এর উপর কী আছে এস স্কোয়ার আছে, তাহলে এই এস মানে এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। মাইনাস 0 স্কোয়ার দেওয়া যে কথা না দেয় একই কথা, তো লোয়ার লিমিট 0 থাকলে না বসালেও হয় আর কি, কারণ 0 হয়ে যায়। তবে দেখা যাবে যে যখন 0 হবে না আর কি অন্য কিছু থাকবে তখন কিন্তু অবশ্যই বসাতে হবে, তাহলে এখানে আমাদের কী থাকবে ডিএক্স, এই ডিএক্সটা থাকলো। এরপর আমরা একটু লক্ষ্য রাখি 0 থেকে a, এই a এক্স স্কোয়ারটা কী আছে a মাইনাস এক্সের সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দিই, তাহলে a আর a গুণ করলে হয় a স্কোয়ার, এই এস স্কোয়ারটা থাকবে ওর সাথে এস স্কোয়ার, প্লাস এ মাইনাসে মাইনাস, এখানে কী হবে a আর a, তাহলে a থাকলো, আর এস স্কোয়ার আর এক্স গুণ করলে কী হয় এক্স টু দি পাওয়ার কিউব, মাইনাস এখানে এটা আবার এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দেই a আর এক্স কিউব, ঠিক আছে। মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 1 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এরপরে এই মাইনাসের জায়গায় থাক এস স্কোয়ার বাই 2 ওর জায়গায় থাক, এখানে a মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, তার মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। তো আমরা অ্যাপ্লাই করলাম a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, এখানে a বলতে a আর b বলতে x, ঠিক আছে। আর এখানে dx আছে, এই dxটা আমি নিচে বসাই দিছি। এরপরে আমরা একটু লক্ষ্য রাখি, আচ্ছা
এখানে কি আছে 0 থেকে a স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এ এক্স কিউব মাইনাস এখানে এ এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস এস স্কোয়ার বাই 2, এটা কি আছে এই মানটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিই। গুণ করলে হয় কি এ স্কোয়ার এস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এস স্কোয়ার নিচে কী হবে 2, মাইনাসে কত হয় প্লাস, ঠিক আছে, তাহলে এখানে 2a এক্স আর এস স্কোয়ার গুণ করলে হয় 2a এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 3, আর নিচে কত 2, এই মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কী হবে এস স্কোয়ার আর এস স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, আর নিচে কত 2, আর এখানে ডিএক্স, ঠিক আছে। এখন আমরা একটু লক্ষ্য রাখি, এখানে নিচের 2 উপরের 2 কাটা দেওয়া যায়, কাটা দিলে কী থাকে এ টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 3, আর এখানে মাইনাস এ এক্স টু দি পাওয়ার 3 কাটা দেওয়া যায়, তো আমি কাটা দিয়ে দিলাম। তাহলে বাকি মানগুলো নিয়ে এখন পরের লাইনটা আমি একটু সাজাই নিই। তাহলে এখানে একটু লক্ষ্য রাখেন 0 থেকে এ থাকলো কি এ স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এখানে কি থাকলো এ এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার এস স্কোয়ার বাই 2 মাইনাস কী থাকলো এক্স টু দি পাওয়ার 4/2, এখানে থাকলো ডিএক্স। আচ্ছা এখন দেখেন এই যে এ স্কোয়ার এস স্কোয়ার আর এই এ স্কোয়ার এস স্কোয়ার বাই 2 এটা আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে কী হয় এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, এখানে থাকবে কি 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে 2 এ স্কোয়ার এস স্কোয়ার, আর এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে কী হয় মাইনাস এ স্কোয়ার এস স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স কিউব আছে, তাহলে মাইনাস এ এস কিউব, আর এখানে আমাদের কি আছে এই এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2টাকে আমরা যোগ করে দেবো। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, এখানে 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ঠিক আছে। এরপর একটু লক্ষ্য রাখো যে 0 থেকে এই দুইটা এ স্কোয়ার এস স্কোয়ার থেকে একটা বাদ দাও, এ স্কোয়ার এস স্কোয়ার একটা বাদ দাও, তাহলে কী থাকে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে এ স্কোয়ার এস স্কোয়ার আর নিচে 2 থাকে মাইনাস এখানে এ এক্স টু দি পাওয়ার 3 প্লাস এখানে দুইটা এক্স টু দি পাওয়ার 4 থেকে একটা এক্স টু দি পাওয়ার 4 বাদ দাও, তাহলে থাকে কয়টা একটা এক্স টু দি পাওয়ার 4/2, এখানে থাকবে ডিএক্স। আচ্ছা আমি শেষের লাইনটা এখানে উঠাই নিছি। তো এরপরের লাইন লক্ষ্য করো যে 0 থেকে এ স্কোয়ার এস স্কোয়ার, দেখেন 0 থেকে এ এবং এই ডিএক্সটা কি আছে এটার সাথে গুণ অবস্থায় আছে, তা আমি গুণ করে দিই। তাহলে 0 থেকে এ স্কোয়ার এস স্কোয়ার বাই 2 আর এই ডিএক্সটা গুণ হলো, প্লাসে মাইনাসে মাইনাস, লিমিটটা কত 0 থেকে এ এক্স কিউব আর এই ডিএক্স গুণ করে দিলাম, তারপর হচ্ছে প্লাসে প্লাস এই 0 থেকে এক্স টু দি পাওয়ার 4/2 এই ডিএক্সটা গুণ আছে গুণ করে দিলাম, ঠিক আছে। এটা বোঝার জন্য করছি, আপনারা চাইলে একবারই করতে পারেন। আচ্ছা যেহেতু এখানে এক্স আছে তাহলে এ স্কোয়ার বাই 2টা কি ধরবো বাইরে নিয়ে আসলাম, 0 থেকে এই এস স্কোয়ার ডিএক্স আমি লিখে দিলাম, ঠিক আছে, এখনও ইন্টিগ্রাল করি নাই। এখানে মাইনাস থাকলো এই এটাতে ধরবো বাইরে নিয়ে আসলাম, 0 থেকে এ থাকলো এখানে কি এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স, প্লাসটা ওর জায়গায় থাকে, এখানে 1/2টা কি মানে এটা ধরবো, তাহলে বাইরে নিয়ে আসলাম, এখানে থাকলো কি 0 থেকে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এরপরে একটু লক্ষ্য রাখো যে এ স্কোয়ার বাই 2 থাকলো এই এক্স টু দি পাওয়ার 2 আছে না, তাহলে এক পাওয়ার বাড়ে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে এক্স টু দি পাওয়ার 2 + 1/2 + 1 লিমিটটা বসাই দাও, লোয়ার লিমিট 0 আপার লিমিট এ, মাইনাস ওর জায়গায় থাক এ ওর জায়গায় থাক, এখানে এক্স টু দি পাওয়ার কি 3 + 1 আর এই 3 + 1 মানে এক পাওয়ার বাড়বে, তাহলে 3 আছে এক পাওয়ার বাড়বে মানে যোগ করে দাও একটা পাওয়ার, মানে এক যোগ করে দাও, তাহলে 3 + 1 পাওয়ার দ্বারা ভাগ, পাওয়ার কত 3 + 1, এই 3 + 1 দ্বারা ভাগ, লিমিট বসাই দাও 0 থেকে এ প্লাস, আসলে এইগুলো আপনারা দেখলেই বুঝবেন আর কি, এই সূত্রটা আমি এখানে লিখে রাখছি, একটু দেখলেই বুঝবেন কারণ ফার্স্ট ইয়ার ক্যালকুলেশন করা আছে। এখানে আমাদের কি হবে এ স্কোয়ার বাই 2 থাকলো, এখানে আমরা যোগ করে দিলাম x2 আর +1 মানে 3, তাহলে x টু দি পাওয়ার 3/3 0 থেকে মাইনাস এখানে a x টু দি পাওয়ার 4/4 0 থেকে a প্লাস হাফ, এখানে যে 4 এর আগে 5 তাহলে x টু দি পাওয়ার 5/5 0 থেকে a, ঠিক আছে। এখন আমরা কি করবো আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো, তাহলে বসাই দিই a স্কোয়ার বাই 2 ওর জায়গায় থাক, এই x এর জায়গায় কি আপার লিমিট কত a আছে, তাহলে a এক্স এর জায়গায় বসবে, আর এ পাওয়ার কত আছে 3, তাহলে 3 থাকবে, নিচে ভাগ 3 আছে ওর জায়গায় থাকবে, মাইনাস এই এক্স এর জায়গায় এবার কি লোয়ার লিমিট 0 বসবে, তাহলে 0 এর পর কত 3 আর 3 দ্বারা ভাগ, মাইনাস এ ওর জায়গায় থাক, এই এক্স এর জায়গায় বসবে এ, তাহলে a টু দি পাওয়ার 4/4, ঠিক আছে, মাইনাস এখানে 0 এই এক্স এর জায়গায় লোয়ার লিমিট 0 বসবে, 0 টু দি পাওয়ার 4/4 প্লাস হাফ এই এক্স এর জায়গায় কী বসবে আপার লিমিট a, তাহলে a টু দি পাওয়ার 5/5 এই সূত্রের মাইনাস এক্স এর জায়গায় এবার লোয়ার লিমিট কত বসবে 0, তাহলে 0 টু দি পাওয়ার 5/5, ঠিক আছে। এখন এরপরে লক্ষ্য রাখো যে a স্কোয়ার বাই 2 এর সাথে গুণ আছে এই যে এই মানটার সাথে, তাহলে a³/3 আর এই 0 টু দি পাওয়ার 3 মানে কি 0 0 সাথে এটা গুণ করলে 0 হয়, ওটা আমি লিখি নাই, এখানে মাইনাস ওর জায়গায় থাক এ ওর জায়গায় থাক, এই এর সাথে এটা গুণ আছে, তাহলে a টু দি পাওয়ার 4/4 আর এখানে 0 হচ্ছে 0 টু দি পাওয়ার 4 মানে 0, এই 0 সাথে এই গুণ করলে 0 হয়, ওটা লেখার দরকার নাই, প্লাস ওর জায়গায় থাক হাফ ওর জায়গায় থাক, এখানে a টু দি পাওয়ার 5/5 গুণ করে দেই, আর এখানে কি
মানে মাইনাস আমাদের 0 লেখার দরকার নেই, কারণ 0 টু দি পাওয়ার 5 মানে 0 হবে, তাহলে 0 ভাগ 5 মানে আবার 0 হবে, 0-র সাথে হাফ গুণ করলে আবার 0 হবে, এগুলো লেখার দরকার নেই আসলে। তো এখানে একটু দেখেন a স্কোয়ার আর a টু দি পাওয়ার 3 যোগ করলে কী হয়, দুইটা ভিত্তি একই, একটা ভিত্তি 2 + 3, মানে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 + 3 মানে 5, একবার আমি বসাই দিছি, তাহলে 3 দুগুণে 6, এখানে মাইনাস ওর জায়গায় থাক a আর a টু দি পাওয়ার 4 যোগ গুণ করলে কত হয়, এরপর কিছু 1 আছে, তাহলে ভিত্তি দুটো একই, একটা ভিত্তি এই 4 রাখে 5 আর নিচে হচ্ছে 4 প্লাস এখানে হাফ কি আছে এ গুণ করে দেই, 1 আর a টু দি পাওয়ার 5 গুণ করলে a টু দি পাওয়ার 5 নিচে কত আছে 2 আর 5 আছে, গুণ করে দিলে 5 দুগুণে 10 হয়, ঠিক আছে। আচ্ছা আমি ওই শেষের লাইনটা এখানে উঠাই নিছি। এখন আপনারা কী করবেন, 6 4 10 লসাগু কত, এই যে 6 4 10-এর লসাগু হচ্ছে আমাদের 60, ঠিক আছে। এই যে আমি এখানে দেখাই দিছি, এই যে জায়গাটায় আপনারা দেখলেই বুঝবেন আর কি, না বুঝার কিছু নাই। তাহলে আমরা এই 60 লসাগু নিলাম, এখন 6 দিয়ে 60কে ভাগ দিলে 10, 10 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে 10 a টু দি পাওয়ার 5 মাইনাস আবার এই 4 দিয়ে 60কে ভাগ দিলে হয় 15, 15 দিয়ে উপরটা গুণ করেন a টু দি পাওয়ার 5, তাহলে 15 a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে এখানে কী হবে, 10 দিয়ে 60কে ভাগ দিলে হয় 6, 6 দিয়ে উপরটাকে গুণ করেন 6 a টু দি পাওয়ার 5, এখন কি 10 থাকলো এখানে হচ্ছে এই যে 10 a টু দি পাওয়ার 5 আর প্লাস আছে 6 a টু দি পাওয়ার 5, তাহলে কত হয় 16 a টু দি পাওয়ার 5 মাইনাস 15 a টু দি পাওয়ার 5, যোগ বিয়োগ করলে হয় a টু দি পাওয়ার 5 ভাগ 60 মানে 60, তাহলে a টু দি পাওয়ার 5 ভাগ 60, এটাই আমাদের কী হবে কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই বারবার দেখবেন তাহলেই বুঝবেন। এরপর আমরা আসি উদাহরণ 37 নাম্বারটা। উদাহরণ 37 নম্বরে দেওয়া আছে, দেখেন 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস এক্স, 0 থেকে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 3টা ইন্টিগ্রাল দেওয়া আছে এবং আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে ডিজেড ডিওয়াই ডিএক্স ভাগ 1 + x + y হোল টু দি পাওয়ার 3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা একটু লক্ষ্য রাখি, দেখেন 0 থেকে 1, 0 থেকে 1 মানে এটা আমি উঠাই নিলাম। এরপরে দেখেন 0 থেকে 1, আচ্ছা এই প্রথম লিমিটটা কার জন্য, প্রথম লিমিটটা হচ্ছে আমাদের ডিজেডের জন্য, ডিজেডের জন্য, ঠিক আছে। তাহলে আমরা ওর জন্য কাজ করব। তাহলে এখানে দেখেন 1 + x + y, এখানে কিন্তু কোনো প্রকার জেড নাই, তার মানে এটা আমাদের ধ্রুবক থাকবে, এই জন্য এটা স্থিরে আছে। শুধুমাত্র কী হবে, তাহলে ইন্টিগ্রাল ডিজেড, ডিজেডের করলে কী হয়, শুধু জেড হয় না, তাহলে সেই জেডটা থাকলো। আর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেন, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1 - x - y, আর এখানে ডিজেডটা তখন উঠে গেল, থাকলো কি ডিওয়াই ডিএক্স, আর এটা যেহেতু ধ্রুবক এটা এদিকে লিখলে হয়, যেদিকে লিখবেন সমস্যা নাই। তাহলে এখানে থাকলো 1 + x + y হোল টু দি পাওয়ার 3। আচ্ছা এরপরে দেখি লিমিট যেমন আছে তেমনই আছে, 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস এক্স, ঠিক আছে। আমরা এখানে কি করছি একটু লক্ষ্য রাখি, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তাহলে জেডের জায়গায় বসবে একবার 1 - x - y, তাহলে 1 - x - y, আর লোয়ার লিমিট 0 বসবে, তাহলে -0 বসাই দিলাম। গুণন কি আছে আমরা এটাকে আলাদা করে নিলাম, তাহলে এখানে 1 লেখা যায় 1 + x + y হোল টু দি পাওয়ার 3, আর এখানে কী থাকলো ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্সটাকে আমি আলাদাভাবে লিখে দিলাম। তো আশা করি আপনারা বুঝবেন আর কি। আচ্ছা আমি শেষের লাইনটা এখানে উঠাই নিয়েছি, ঠিক আছে, হুবহু যেভাবে আছে। তো এরপর আমরা লক্ষ্য রাখি 0 থেকে 1, 0 থেকে 1 - x, আর এখানে কী হয় 1 - x - y, 0 তো -0 মানে ওটা তো 0 আউট হয়ে যাবে আর কি, তাহলে -x - y আর 1 ভাগ 1 + x + y হোল টু দি পাওয়ার 3 যদি গুণ করে দিই কী হয় 1 - x - y ভাগ 1 + x + y হোল টু দি পাওয়ার 3 ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমাদের এখন প্রথম লিমিটটা কার জন্য, এই যে ডিওয়াই এর জন্য। এখন আমরা এর জন্য কাজ করব, তাহলে 0 থেকে 1, 0 থেকে 1 - x, ঠিক আছে। কাজটা একটু পরে করি। দেখেন এখানে 2 মাইনাস, এখানে মাইনাস কমন নিলাম, 2 - 1 + x + y, নিচে কি আছে 1 + x + y হোল টু দি পাওয়ার 3। এখনও হয়তো ভাববেন যে এই লাইনটা কীভাবে হইলো, তো আমি একটু এখানে ক্যালকুলেশন করে দিয়েছি। দেখেন 2 - 1 + x + y, তাহলে মাইনাসটা গুণ আছে, গুণ করে দিই, তাহলে 2 × +- -1 + -x + -y, তাহলে এখন দেন +2 থেকে -1 বাদ দিলে কত হয় 1 - x - y হয়। তাহলে আমরা এখানে 2 যে এখানে আমরা যে দিছি এই 2টা দেওয়াতে মানের কোনো ক্ষতি হয় নাই, কারণ ক্যালকুলেশন করে আমরা উপরের লাইনটাই পাবো, যে 1 - x - y, 1 - x - y পাবো, ঠিক আছে। তার মানে মানের কোনো ক্ষতি হয়নি, এভাবেও লেখা যায়। আচ্ছা এখন আমরা করবো কি সমাহার করব, তাহলে লিমিটগুলো বসাই দিই 0 থেকে 1, 0 থেকে 1 - x, সমাহার বলতে 2 নিচেও এটা আছে, এটার নিচেও এটা আছে, তাহলে আমরা সমাহার করে দিলাম 2 ভাগ 1 + x + y হোল টু দি পাওয়ার 3। এই মাইনাসটা এখানে বসবে, এখানে কি আছে 1 + x + y, তাহলে 1 + x + y, নিচে কি আছে 1 + x + y হোল টু দি পাওয়ার 3 আছে, এটাকে ভেঙে লেখা যায়। যেমন a টু দি পাওয়ার 3 থাকলে কীভাবে লেখা যায়, a² × a লেখা যায়, আবার a² ভেঙে লেখা যায় a × a লেখা যায়। তো আমি এভাবে লিখছি আর কি, যে 1 + x + y হোল স্কোয়ার, এটাকে আমি পুরোটাকে যদি a ধরি তাহলে এই a² × a লেখা যায়, তাহলে এই যে a² হচ্ছে আমি a লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে হলো ডিওয়াই ডিএক্স। আচ্ছা
এরপরে একটু লক্ষ্য রাখি 0 থেকে 1 মাইনাস এক্স 2/1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 3 যেমন আছে তেমন থাকলো মাইনাস। এখানে একটু লক্ষ্য রাখেন এইটা আর এই যে এই দিকের একটা কাটা যায়, তাহলে থাকলো কি 1, উপরে থাকলো 1, নিচে থাকলো 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2 বা 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে থাকলো ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এরপরের লাইন একটু লক্ষ্য রাখো যে 0 থেকে 1 মাইনাস এক্স, এখানে আমরা কী করলাম 2 ওর জায়গায় থাকলো। আমরা সূত্র কি জানি যে a টু দি পাওয়ার মাইনাস এন সমান লেখা যায় 1/a⁴n। এখন যদি নিচে থাকে অর্থাৎ এটাকে আমি a ধরলাম, ঠিক আছে, তাহলে নিচে যদি থাকে a⁴, তাহলে উপরে গিয়ে কী হবে -a⁴ হবে। তাহলে এই জন্য এখানে এটা যদি a হয় তাহলে a⁻³ বলতে কি 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার -3। এখানে কি আছে মাইনাস ওর জায়গায় থাক, এখানে ঠিক একইভাবে 1 প্লাস এক্স প্লাস 2 এই উপরে ভাগের বেলায় পাওয়ারটা মাইনাস হয়, তাহলে -2 চলে আসবে ডিওয়াই ডিএক্স। এরপরে আমরা একটু লক্ষ্য রাখি যে ওই শেষের লাইনটা আমি এখানে উড়াই নিয়েছি। ঠিক আছে, এখন দেখেন 0 থেকে 1 এই 2টা ওর জায়গায় থাক। এখন আমরা এই পুরোটাকে কী করবো, ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রাল বের করবো। এই পুরো মানটাকে আমরা ওয়াই ধরবো, এই পুরো মানটাকে আমরা ওয়াই ধরবো, কারণ এই 1 প্লাস এক্স প্লাস ওয়াই এখানে ওয়াই আছে। ঠিক আছে, এই জন্য আমরা পুরো মানটাকে ওয়াই ধরে আমরা ইন্টিগ্রাল বের করবো। তাহলে কি হয়, আমরা সূত্র কি জানি একটু দেখাই দিই। এইদিকে দেখেন ওয়াই ইন্টিগ্রাল ওয়াই ডি, এখানে যদি -3 থাকতো আর এখানে হচ্ছে ডিওয়াই, তার মানে ওয়াই সাপেক্ষে ওয়াইয়ের ইন্টিগ্রাল বের করলে কী হবে, ওয়াই -3 + 1, অর্থাৎ এক পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ হবে, -3 + 1 এরকম হবে না। তাহলে এখানে আমাদের কি বললাম, আমি এই পুরো মানটাকে ওয়াই ধরবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার কি -3 + 1, অর্থাৎ এখানে -3 আসে এক পাওয়ার বাড়বে মানে যোগ করে দিতে হবে +1, আর পাওয়ার দ্বারা কী হবে ভাগ হবে, তাহলে -3 + 1। ঠিক আছে, এখানে মাইনাস ওর জায়গায় থাক, ঠিক একইভাবে এটাকে ওয়াই ধরবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার কী হবে -2 আসে এক পাওয়ার বাড়বে, তাহলে +1 আর এই পাওয়ার দ্বারা ভাগ, তাহলে -2 + 1। এখানে আমরা লিমিটটা বসাই দিই, লিমিট কত 0 থেকে 1 মাইনাস এক্স, তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 মাইনাস এক্স। আর এই ডিওয়াই সাপেক্ষে যেহেতু আমরা ইন্টিগ্রাল করলাম তাহলে ডিওয়াই আর লেখার দরকার নেই, থাকবে কি শুধু ডিএক্স, এই ডিএক্সটা আমি এখানে বসাই দিলাম। এরপরের লাইন দেখেন 0 থেকে 1 2 ওর জায়গায় থাক, এই যে 1 প্লাস এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত হবে, -2 থেকে 1 বাদ দিলে হয় -3 থেকে 1 বাদ দিলে হয় -2, আর -3 থেকে 1 বাদ দিলে নিচে থাকে -2, এটা -1 প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে কি আছে -2 + 1, তাহলে ক্যালকুলেশন করলে হয় -1, নিচে -2 + 1 ক্যালকুলেশন করলে হয় -1। এখানে 0 থেকে 1 মাইনাস এক্স, এখানে আছে ডিএক্স এর জায়গায় থাকবে। এরপরে দেখেন 0 থেকে 1 এখানে কি করা যায়, এই 2 আর এই 2 কাটা দেওয়া যায়, তাহলে কী হবে মাইনাসটা সামনে নিলাম, এখানে থাকলো 1 প্লাস এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত -2, আর এখানে এই মাইনাসে কত হয় প্লাস, এখানে কি থাকলো 1 প্লাস এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত থাকবে -1, এই যে -1 আছে -1 থাকবে, তাহলে 0 থেকে 1 মাইনাস এক্স, এখানে ডিএক্স আছে ডিএক্স থাকবে। এরপর একটু লক্ষ্য রাখি 0 থেকে 1 মাইনাস ওর জায়গায় থাক, এই 1 প্লাস এক্স প্লাস ওয়াই এই পাওয়ার কত -2, তাহলে এটাকে এইভাবে লাগা যায়, ভাগ আকারে লিখলে এইভাবে লিখতে পারবেন 1/1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে প্লাস ওর জায়গায় থাক, ঠিক একইভাবে এটাকেও ভাগ আকারে লিখলে হয় 1/1 প্লাস এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত 0 থেকে 1 মাইনাস এক্স ডিএক্স। তো এরপরে আমরা একটু লক্ষ্য রাখি, এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো, তাহলে কী হবে 0 থেকে 1 এখানে -1 ভাগ কী হবে, যেহেতু এটা আমরা ওয়াইয়ের ইন্টিগ্রাল করছি তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো 1 মাইনাস এক্স, তাহলে 1 প্লাস এক্স, এই যে প্লাসের জায়গায় থাক ওয়াইয়ের জায়গায় কী বসবো 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স এর পুরোটার উপর কী আছে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো। এই প্লাসের জায়গায় থাক 1 ওর জায়গায় থাক 1 প্লাস এক্স ওর জায়গায় থাক প্লাস এই ওয়াইয়ের জায়গায় কী বসবো 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স বসাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রের মাইনাস, কিসের মাইনাস, লোয়ার লিমিট বসার সময় যে সূত্রের মাইনাস বসে সেই মাইনাসটা। তাহলে এখানে আবার কি আছে -1/1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে এখানে যেখানে ওয়াই থাকবে সেখানে লোয়ার লিমিট 0 বসাবো, তাহলে -1/1 প্লাস এক্স প্লাস এই ওয়াই জায়গায় কী বসবে 0, এর উপর পুরোটার উপর স্কোয়ার। এরপর কী আছে প্লাস, এই প্লাস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স ওয়াই জায়গায় কী বলবো লোয়ার লিমিট 0, এই 0 বসাই দিলাম। আর এখানে আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন কারণ মাইনাসটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আর বাকি থাকলো কি ডিএক্স, এই ডিএক্সটা আমি বসাই দেবো। এরপর একটু দেখাই দেই, তো আমি ওই লাইনটা এখানে হুবহু উড়াই নিয়েছি যে সমান 0 থেকে 1 মাইনাস যে লাইনটা ছিল সেই লাইনটা উড়াই নিয়েছি। এখন এরপরের লাইন দেখেন যে 0 থেকে 1 এই মাইনাস ওর জায়গায় থাকে, এখানে দেখেন -x প্লাস এক্স কাটা যায়, গিয়ে কি থাকে 1 ভাগ এই 1 একটা 1 আর একটা 1 যোগ করলে কটা হয় 2টা, তাহলে 2 আর এর উপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো। এই প্লাসটা প্লাসের জায়গায় থাকে, এখানে দেখেন -x প্লাস এক্স কাটা দেওয়া যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে 1 আর 1 যোগ করলে হয় 2,
আর এখানে দেখেন এটা কিন্তু মাইনাস ছিল, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি থাকে 1/1 প্লাস এক্স প্লাস 0 হোল স্কোয়ার, তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে 1 প্লাস এক্স, 0 তো আউট হয়ে যায়, তাহলে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, এখানে থাকে 1/1 প্লাস এক্স প্লাস 0, তাহলে 0 তো আউট হয়ে যায়, শুধু থাকে 1/1 প্লাস এক্স, আর এখানে কী আছে ডিএক্স, এই ডিএক্সটা আমি বসাই দেবো। এরপরে একটু লক্ষ্য রাখো যে 0 থেকে 1 এই মাইনাস ওর জায়গায় থাক 1/2 স্কোয়ার আছে, তাহলে 1/4 লাগা যায়, প্লাস ওর জায়গায় থাক হাফ, ওর জায়গায় থাক প্লাস, এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এখানে কী হবে 1/1 প্লাস এক্স ডিএক্স, যেমন আছে তেমন আর কি। তো এরপরে আমরা দেখি একটু যে 0 থেকে 1 এইটা কি -1/4 প্লাস 1/2টা যোগ করে দেবো, যোগ করে দিলে কী হয় 4 আর 2 এর লসাগু 4, এখানে কী হয় 4 দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে -1, আর নিচে 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, দিলে ঘুরে থাকলো +2, আর এখানে প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস যেভাবে আছে সেভাবেই। এরপরে আমরা একটু লক্ষ্য রাখি 0 থেকে 1 1/4 প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স, অর্থাৎ এটা যেমন আছে তেমনই লিখছি আর কি। তো যাই হোক, এরপরে একটু লক্ষ্য রাখো যে 0 থেকে 1 1/4 প্লাস এই নিচের মানটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে ভাগের বেলায় পাওয়ারটা মাইনাস হয়, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, ঠিক আছে, এখানে +2 ছিল ভাগের বেলায়, তাহলে ভাগের বেলায় পাওয়ারটা মাইনাস হয়, উপরে নিয়ে গেলে মাইনাস হয়, তাহলে -2। এই সূত্র আমি বারবার আলোচনা করছি যে a টু দি পাওয়ার -n সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n, তাহলে এটা যদি উপরে নিয়ে যাই কী হবে a টু দি পাওয়ার -n হবে, তাহলে এই যে a টু দি পাওয়ার a বলতে এখানে 1 প্লাস এক্স পুরোটাই, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2, আর এখানে মাইনাস কী হবে এটাকেও যদি উপরে নিয়ে যায়, আপনি চাইলে এটাকে উপরে নাও লিখতে পারেন, এটা যেভাবে আছে সেভাবে লিখবেন, কিন্তু আমি এখানে জাস্ট লিখছি, পরে আবার নিচের দিকে লিখছি আর কি, অর্থাৎ এইভাবেই লিখছি, ঠিক আছে। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 ডিএক্স। এরপর একটু দেখাই দিই 0 থেকে 1 কী আছে এবং ডিএক্সটা কী আছে, এটার সাথে গুণ আছে, গুণ করে দিই 1/4 ডিএক্স। এই প্লাসে প্লাস 0 থেকে 1 1 প্লাস এক্স -2 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, এই ডিএক্সটা গুণ করে দিলাম, এই মাইনাস এই লিমিটটা হতো 0 থেকে 1 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত -1 ডিএক্স, ঠিক আছে। এরপরে একটু দেখাই দিই, আচ্ছা এরপরে একটু লক্ষ্য রাখো যে ওয়েল্যান্ড আমি এখানে হুবহু বুড়াই নিছি। এরপরে দেখো 1/4টা ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসলাম এক্স, তাহলে এই ইন্টিগ্রাল ডিএক্স এর করলে কী হবে এক্স হবে, কারণ সূত্র কি ইন্টিগ্রাল ডিএক্স এর করলে হয় এক্স, তাহলে এক্স থাকলো আর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, এই প্লাস এখানে কী হবে এই 1 প্লাস এক্স থাকলো কী হয় এক পাওয়ার বাড়ে পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে -2 + 1 আর এই -2 + 1 এটাকে 1 প্লাস এক্স পুরোটাই এক্স আমাদের ধরতে হবে, 1 প্লাস এক্স পুরোটাকে এক্স ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মাইনাস ওর জায়গায় থাক, আর এখানে আমি বললাম না যে যেভাবে ছিল ওভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই, তো আমি এখানে ওভাবেই লিখছি আর কি। তার মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 আছে, এটাকে লেখা যায় 1/1 প্লাস এক্স। এরপরে আসি 1/4 এই আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তাহলে এক্সের জায়গায় পারবো 1 আর মাইনাস কী হবে লোয়ার লিমিট 0, তাহলে 1 - 0, এই প্লাস ওর জায়গায় থাক, এখানে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 + 1, তার মানে কি -1 চলে আসবে, মানে -2 থেকে 1 বাদ দাও, তাহলে -1, নিচে হচ্ছে -2 + 1, তাহলে -2 থেকে 1 বাদ দাও, তাহলে -1, ঠিক আছে। 0 থেকে 1 মাইনাস ওর জায়গায় থাক, এখানে কী হবে দেখো যে আমরা কি জানি যে ইন্টিগ্রাল 1/x ডিএক্স সমান কী লেখা যায় ln x, তাহলে আমি এখানে 1 প্লাস এক্সটা পুরোটাই এক্স ধরবো, তাহলে কী হবে ln x বলতে ln 1 প্লাস এক্স, এর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই 0 থেকে 1, ঠিক আছে। এরপর একটু লক্ষ্য রাখো যে 1/4 এখানে আছে মাইনাস, ওই মাইনাস ওর জায়গায় থাক, কারণ আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তাহলে কী হবে এখানে আচ্ছা এই লাইনটা আগে দেখাই দিই, দেখেন 1/4 এই 1-এর সাথে 1/4 গুণ করলে 1/4 হয়, এই এখানে দেখেন এই যে মাইনাসটা আছে, তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস চলে আসবে, আর এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1টাকে লেখা যায় 1/1 প্লাস এক্স, আর লিমিট যেমন আছে তেমন থাকলো, এই মাইনাস লন কী হবে এক্সের জায়গায় আপার লিমিট 1 বসবে, তাহলে ln 1 + 1 মাইনাস লন কী হবে এই এক্সের জায়গায় আবার 0 বসবে, তাহলে 1 + 0। এরপরে একটু লক্ষ্য রাখো, আচ্ছা এই লাইন পর্যন্ত গেল। এরপরে একটু দেখেন 1/4 মাইনাস কী হবে এক্সের জায়গায় আপার লিমিট 1 বসবে, তাহলে 1/1 + 1 মাইনাস কী হবে 1/1 প্লাস এক্সের জায়গায় 0 বসবে, তারপর এই মাইনাসটা মাইনাস এখানে কী হবে ln 1 + 1 মানে কি ln 2 প্লাস হচ্ছে এখানে 1 + 0 তার মানে কি 1 হয়, তাহলে ln 1 আমি বসাই দিলাম। এরপরে দেখেন 1/4 মাইনাস এখানে কী হয় 1/1 + 1 মানে 1/2 মাইনাস হচ্ছে এই যে এখানে 1 + 0 মানে কি 1, তাহলে উপরে 1 নিচে 1, তার মানে আমি লিখতে পারি 1, আর এখানে মাইনাস ln 2 আর এখানে ln 1 এর মান 0, ln 1 সমান হচ্ছে আমাদের 0, ঠিক আছে। এখন এরপরে দেখুন 1/4 মাইনাস 1/2 আর মাইনাস ln 2 + 1, তো এটা আমি লিখছি, না লিখলেও হবে, সমস্যা নাই। তো এরপর আমরা কী করবো এই যে মানটা আছে এখানে 1/4 মাইনাস 1/2 + 1 এটাকে আমরা যোগ করে দেবো, যোগ করলে কী হয় এর লসাগু 4 আর উপরে কী হয় 1 - 2 + 4 আর এখানে মাইনাস ln 2 হয়, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 3/4 মাইনাস হয় আমাদের ln 2, কারণ এই যে এখানে আপনারা এগুলো এমনি দেখলেই বুঝবেন আর কি। তো এগুলো যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি, ঠিক আছে।
পরে আসি, এটা হচ্ছে উদাহরণ নাম্বার 38, ঠিক আছে। উদাহরণ নাম্বার 38 দেওয়া আছে 2 থেকে 0, 0 থেকে জেড স্কোয়ার এবং এক্সের থেকে জেড, এক্স প্লাস জেড ডিওয়াই ডিএক্স ডিজেড এর মান নির্ণয় করো। তাহলে আমাদের গিভেন দ্যাট বলতে দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে আমি এটা উঠাই নিলাম। এরপর একটু লক্ষ্য রাখেন যে 2 থেকে 0, 0 থেকে জেড স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে এই লিমিটটা দেওয়া আছে, এই যে লিমিটটা ডিওয়াই, প্রথমে কার সাপেক্ষে ইন্টিগ্রাল করতে হবে, ডিওয়াই এর সাপেক্ষে। তো এটার কাজ করব, তাহলে কি হয়, এখানে এক্স প্লাস জেড আছে, তার মানে এখানে কোনো প্রকার ওয়াই নাই, কাজে এক্স প্লাস জেডটা ধরবো, বাইরে নিয়ে আসলাম। আর আমরা কি দেখলাম যে ইন্টিগ্রাল ডিওয়াই সমান কি হয়, ওয়াই হয়। তাহলে এই যে ওয়াই বসে দিলাম, এর লিমিট কত, এক্স জেড, তার মানে লোয়ার লিমিট এক্স, আপার লিমিট জেড। আর এখানে থাকলো কি ডিএক্স ডিজেড আমি লিখে রাখলাম। এবার দেখেন 2 থেকে 0, 0 থেকে জেড স্কোয়ার, এখানে কি থাকলো এক্স প্লাস জেড। আচ্ছা, এক্স প্লাস জেডটাকে আপনি চাইলে জেড প্লাস এক্সও লেখা যায়, আপনি চাইলে জেড প্লাস এক্সও লিখতে পারবেন। আর এখানে থাকবে কি আপার লিমিট বসে দাও ওয়াই এর জায়গায়, তাহলে হবে জেড, আর এই লোয়ার লিমিট বসার সময় কি হয়, সূত্রে মাইনাস হয়, তাহলে মাইনাস এক্স, ঠিক আছে। আর এখানে কি থাকলো ডিএক্স ডিজেড লিখলাম। এবার দেন 2 থেকে 0, 0 থেকে জেড স্কোয়ার, আর এখানে কী হবে জেড প্লাস এক্স আর জেড মাইনাস এক্স। আমরা সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখবো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড, ঠিক আছে। এরপরে দেখেন এই 2 থেকে 0 লিমিটটা রাখলাম এখানে। এখন আমরা কাজ করবো হচ্ছে এই লিমিটটা, এই যে এই লিমিটটার যেটা আমি চিহ্নিত করে দিলাম আর কি। তো এখানে 0 থেকে জেড স্কোয়ার এবং ডিএক্সটা কি আছে, জেড স্কোয়ার মানে স্কোয়ার সাথে গুণ আছে, গুণ করে দিই। তাহলে 0 থেকে জেড স্কোয়ার, এখানে কি থাকবে জেড স্কোয়ার ডিএক্স, এই যে ডিএক্সটা গুণ হবে, গুণ করে দিলাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি লিমিট 0 থেকে জেড স্কোয়ার, আর এখানে কি আছে এস স্কোয়ার, আর এখানে ডিএক্সটাও গুণ হবে, গুণ করে দিলাম। আর এখানে বাইরে ডিজেডটা রেখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 2 থেকে 0, আমাদের এখানে কিন্তু এক্সের সাপেক্ষে এখন ইন্টিগ্রালের মান বের করবো। তাহলে জেড স্কোয়ারটা স্থির থাকবে, তাহলে জেড স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলাম, আর ইন্টিগ্রাল ডিএক্সের জন্য আমাদের চলে আসবে এক্স। আর আমাদের এখানে কী হবে 0 থেকে জেড স্কোয়ার, এই মাইনাস ওর জায়গায় থাক, ঠিক একইভাবে এখানে কী হবে এস স্কোয়ার, তার মানে এক পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে এক্স টু দি পাওয়ার 2 + 1 ভাগ হচ্ছে 2 + 1। আর আমরা লিমিট বসাই দিই 0 থেকে জেড স্কোয়ার, আর এখানে কি আছে ডিজেডটা আমি বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর একটু লক্ষ্য রাখো যে আমি শেষের লাইনটা কিন্তু এখানে উঠাই নিছি, ঠিক আছে। আর পেজ নাম্বারও কিন্তু দেওয়া আছে, পেজ নাম্বার 19, তো পেজ নাম্বার মিলিয়ে দেখবেন আর কি। তো এখানে দেখেন 2 থেকে 0, এখানে জেড স্কোয়ারটা বাইরে নিলাম। এখন কী করবো, এক্সের জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো। তাহলে এক্সের জায়গায় জেড স্কোয়ার বসাই দিলাম, মাইনাস কত, এক্সের জায়গায় 0 বসবে, লোয়ার লিমিটটা। আর এখানে এই মাইনাসটা মাইনাস, এখানে কী হবে এক্স টু দি পাওয়ার 2 + 1 মানে যে, এখানে কী হবে দেন এক্স টু দি পাওয়ার 2 + 1 মানে কি, এর পাওয়ারটা 3, কিন্তু এক্সের জায়গায় বসবে কত জেড স্কোয়ার। তাহলে আমি জেড স্কোয়ারও বসাই দিছি এবং 2 + 1 মানে 3, এই 3টাও বসাই দিছি পাওয়ারটা, ঠিক আছে। আর নিচে কত হবে 2 + 1 মানে 3, মাইনাস এখানে এক্সের জায়গায় এবার কত বসবে 0, তাহলে 0 বসাই দিলাম, আর পাওয়ার কত 2 + 1 মানে 3, এই 3 আর পাওয়ার দ্বারা ভাগ, আর এই ডিজেডটা ওর জায়গায় থাকবে। এরপর একটু লক্ষ্য রাখো যে 2 থেকে 0, এখানে এই জেড স্কোয়ার আর জেড স্কোয়ার গুণগুলো জেড টু দি পাওয়ার 4 আর 0-এর সাথে জেড স্কোয়ার গুণ করলে 0টা লেখার দরকার নাই। এখানে মাইনাস কত হবে জেড টু দি পাওয়ার এস স্কোয়ার 3 দেওয়া আছে, মানে এটা গুণ। আমরা একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হয় এ টু দি পাওয়ার এম এন, মানে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে কী হবে জেড এই 3 দুগুণে 6, আর নিচে কত আছে 3, আর এখানে 0, তো 0 আসলে লেখার দরকার নেই, ওটা ওভাবেই থাক এই ডিজেড। এরপর একটু দেখেন 2 থেকে 0 জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস, মানে কী করলাম এখানে 2 থেকে 0 জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার 6/3, এই মানটার সাথে এই লিমিটটা এবং ডিজেডটা গুণ আছে, গুণ করে দিলাম। 2 থেকে 0 জেড টু দি পাওয়ার 4 এই ডিজেডটা গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস কি 2 থেকে 0 এখানে জেড টু দি পাওয়ার 6/3, এখানে কি ডিজেডটা গুণ আছে, গুণ করে দিলাম। এরপর দেখেন যেহেতু জেডের সাপেক্ষে আমরা জেডের ইন্টিগ্রাল বের করবো, তাহলে কী হবে যে এক পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে জেড টু দি পাওয়ার 4 + 1 আর এই 4 + 1 অর্থাৎ পাওয়ারটা দ্বারা ভাগ করবো, আর লিমিটটা বসাই দিলাম 2 থেকে 0 মাইনাস, এখানে দেখেন জেড এখানে 6 আছে, তাহলে এক পাওয়ার বাড়বে, তাহলে 6 + 1 ভাগ হচ্ছে 6 + 1, এখানে কত আছে 3, এর 3 গুণ অবস্থায় থাকবে, আর এই 2 থেকে 0 আর ডিজেডটা উঠে যাবে কেন, কারণ আমরা ইন্টিগ্রাল মান বের করলাম, ঠিক আছে। এরপরে একটু লক্ষ্য রাখো যেখানে কী হয় জেড টু দি পাওয়ার 4 আর 4 আর 5, তাহলে জেড টু দি পাওয়ার 5/5 লিমিটটা যেরকম আছে সেরকম, মাইনাস এখানে কি 6 + 1 মানে 7, তাহলে জেড টু দি পাওয়ার 7 ভাগ এই 6 আর 7, তাহলে 7 × 3 আর লিমিটটা যেভাবে আছে সেভাবে। তাহলে এখানে দেখেন আমরা একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট, তাহলে এই জেডের জায়গায় 0 বসাও, তাহলে 0 টু দি পাওয়ার 5/5 মাইনাস এখানে কী করবো এই জেডের জায়গায় 2 বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 5/5, ঠিক আছে, মাইনাস এই যে এই মাইনাসটা এই মাইনাস, ঠিক আছে। এখন আমার আপার লিমিট কত 0, তাহলে 0 টু দি পাওয়ার 7 ভাগ কি 3 × 7 = 21 মাইনাস এই
আর সূত্রের মাইনাস, ঠিক আছে। তাহলে জেড টু দি পাওয়ার 7, তাহলে এ জায়গায় কত বসবো, 2 বসাবো জেডের জায়গায়, তাহলে 2 টু দি পাওয়ার 7 আর নিচে কত 3 সাথে 21, এই 3 সাথে 21। এরপরে একটু লক্ষ্য রাখো, 0 টু দি পাওয়ার 5 ভাগ 5 মানে কি, এটা 0 হয়ে যাবে, এই পদটা 0 হয়ে যাবে, এই পদটাও 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকে শুধু -2 টু দি পাওয়ার 5 ভাগ 5, তাহলে -2 টু দি পাওয়ার 5 ভাগ 5, আর এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে থাকে 2 টু দি পাওয়ার 7 ভাগ 21, মানে 21 থাকে আর কি। এখন আমরা একটু সবাই এটা পারবো আর কি, একটু ক্যালকুলেশন করলেই হয়ে যায়। এখানে দেন 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 2 টু দি পাওয়ার 7 মানে 128। তাহলে আমাদের মাইনাস ওর জায়গায় থাকে, এখানে লসাগু, তাহলে 5 আর 21-এর লসাগু হয় 105, তাহলে 105 নিলাম। এখানে মাইনাস ওর জায়গায় থাকে এই 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, এই 32 গুণন কি 5 দিয়ে এটাকে 105কে ভাগ দিলাম 21 গুণ করে দিলাম, এই প্লাস প্লাসের জায়গায় থাক। আচ্ছা, এই 2 টু দি পাওয়ার 7 মানে কত 128 বসাই দিলাম, 21 দিয়ে 105কে ভাগ দিলে হয় 5, এই 5টা গুণ করে দিলাম। এখন আমাদের 21 আর 32 গুণ করলে হয়, এখানে মাইনাস যেহেতু আছে মাইনাসের জায়গায় থাকে, 21 আর 32 গুণ করলে হয় 672, আর এখানে প্লাস ওর জায়গায় থাকে 128 আর 5 গুণ করলে হয় 640, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করলে হয় -32 ভাগ 105, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের মানে চ্যাপ্টার এটা এই পর্যন্তই আর কি। যদি কোনো অঙ্ক যদি বাদ পড়ে যায়, আপনাদের যদি করার কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই গ্রুপে বলবেন আর কি। আমি ওই ভিডিওটা মানে ওই হচ্ছে যে অঙ্কটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই, কয়েক মিনিট লাগবে আর কি, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।